পেয়েছি। বহু বছর ধরে খুঁজে খুঁজে আমার হারিয়ে যাওয়া সেই 7 রাজার ধন মানিকটাকে আজ আমি খুঁজে পেয়েছি। কি বললি খোকা? তুই আমাকে চিনতে পারছিস না? ওরে চিনবি কি করে? আমি যে হলাম এ যুগের হতভাগ্য সিরাজ। এই বেঈমান মির্জাফরের দল আমার দিল দৌলত সব কিছু কেড়ে নিয়ে আজ আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। কিন্তু তোকে যখন আমি খুঁজে পেয়েছি, আবার আমি যুদ্ধ ঘোষণা করব। আর এই যুদ্ধে আমি জিতবই জিতব। কে তুমি? আমার ঘরে ঢুকে কি করছো? তুমি কি চোর? না 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 না, আমি চোর নই গো, আমি চোর নই। বরং ওরাই আমার সব কিছু চুরি করে নিয়েছে। কি চুরি করেছে? আমার একাল, আমার শেখা, আমার শোক, শান্তি, স্বাধীনতা সব সব ওরা চুরি করে নিয়েছে। সব সব সব। তাই তো রাজা হয়েও আজ আমি পথের ভিখারি। তুমি রাজা? কিন্তু শুনেছি রাজার পরনে থাকে ঝলমলে পোশাক, মাথায় থাকে সোনার মুকুট, আর কোমরে থাকে ইয়া বড় একটা তরবারি। কিন্তু তোমার তো সেসব কিছু নেই। কেমন রাজা গো তুমি? না গো বাছা, না, আমি তেমন রাজা নই গো বাছা। আমি তেমন রাজা নই। আমি হলাম সর্বহারাতের রাজা। ওই দেখো না, দেখো আমার সারা শরীরে রয়েছে সততার ঝলমলে পোশাক, মাথায় রয়েছে সত্যের মুকুট, আর হাতে আছে সততার তরবারি। তবু বেঈমান মির্জাফরের দল আমার সব কিছু কেড়ে নিয়ে আজ আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। কিন্তু আমার এই 7 রাজার ধন মানিকটাকে আমি যখন খুঁজে পেয়েছি, আর ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আর ওরা আমার কিচ্ছু করতে পারবে না। ছবি তুমি কোথায় পেলে? ওটা তো আমার ছবি। কি বললে তুমি? এটা তোমার ছবি? এই তো সেই মুখ, এই তো সেই চোখ, আর সেই চোখে চেনা দৃষ্টি। আমাকে বড্ড ভয় করছে। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। চোর! কোথায় চোর? গুলি করে মাথা খুলে আমি উড়ে দেবো। কোথায় চোর? না না না, আমি চোর নই গো, আমি চোর নই। আমি তো হলাম আদর। ও চোর কেন হবে না? আরে বুঝতে শালা একটা পাগল। হ্যাঁ, আমি একটা বদ্ধ পাগল। তবে তাদের মতো সেয়ানা পাগল আমি নই গো বাবু, যারা নিজের স্বার্থ সিদ্ধি করতে নিজের প্রিয়জনের রক্ত 2 হাতে মেখে উল্লাস করতে পারে। তারা শুধু সেয়ানা পাগলই নয়, তারা হচ্ছে একটা জ্যান্ত জল্লাদ। খুব শীঘ্রই মহাকালের বিচারশালায় শুরু হবে সেই সব জল্লাদের বিচার। শালা ফুটপাতিয়া, ডাস্টবিনে পচা খাবার কুড়িয়ে কুড়িয়ে খায়, তার মুখে আবার বড় বড় লেকচার। গরু ঘাস খেয়েও দুধ দেয় গো বাবু, আর সাপ দুধ খেয়েও বিষ উগড়োয়। তাই কে কি খাচ্ছে সেটা বড় কথা নয়, এই সমাজকে কে কি দিচ্ছে সেটাই হলো বড় কথা। অনেক সময় সেই পিসটাই ওই সমাজের কল্যাণে লাগে। আর সেই জন্যই তো যেখানে 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা, সেখানে 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। কেন জানিস? কারণ এই সমাজে বর্তমান ভালো মানুষের চেয়ে একটা বিষাক্ত মানুষের মূল্য অনেক বেশি। না
না না না না না না, ওই বিষাক্ত মানুষগুলো বড্ড খারাপ। ওরা ওরা শুধু মানুষকে কষ্ট দেয়, কিন্তু কিন্তু পাগল হলেও ওই মানুষটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আরে পাগল নয়, পাগল নয়, ও শালা পাগল সেজে থাকা একটা ছিচকে চোর। ওই তো আমার ছবিটা চলে যাচ্ছে। না দেখাবো না, দেখাবো না। দাদুর এ তো শুধু ছবি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেওয়ালে এত ছবি থাকতে থাকতে তোর হঠাৎ এই ছবিটা দিকে নজর পড়লো কেন? এই ছবিটা যে আমার কত চেনা, কত আপন, যেন কত জন্মান্তরের সম্পর্ক। না 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 না, কিছু না, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। রাস্কেল, কোথাও তুই যেতে পারবি না। আগে বল এই ছবিটার সঙ্গে কিসের সম্পর্ক? কেন তো জন্মান্তরের সম্পর্ক? না বল, নাহলে তোকে মেরে ফেলবো। কিছু বলবো না। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি করছেন? আরে শেষ পর্যন্ত পাগল খুনের দায়ে জেল কাটবেন নাকি? তোমার বড্ড লেগেছে তাই না? খুব কষ্ট হচ্ছে বুঝি তোমার? না গো খোকা বাবু, আমার কোনো কষ্ট নেই। তোমার ছোঁয়া লেগে আমার সব কষ্ট ম্লান হয়ে গেছে। পাগলা কাকু, ওরে না, আরে না, পাগলা কাকু নয়, পাগলা কাকু নয়, আরো অনেক কাছে, আরো গভীর তোর আর আমার সম্পর্ক। গভীর সম্পর্ক? তা না হলে তোর ছোঁয়া লেগে আমার সব কষ্ট মিলান হয়ে যাবে কেন? আমার যন্ত্রণা দেখে তোরই বা কষ্ট হবে কেন? না না না, এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে ঘুমন্ত সমাজের ঘুম ভাঙাতে হবে, বিবেক মনুষ্যত্ব চেতনাকে জাগাতে হবে। জাগো, তোমরা জাগতে রহো, জাগতে। যেও না পাগলা কাকু, তুমি দাঁড়াও। তোমার সাথে আমার কিসের সম্পর্ক তুমি বলে যাও পাগলা কাকু, তুমি বলে যাও। পাগলা কাকু কেন রে? ওর কি তোর বাবার মায়ের পেটের ভাই? হ্যাঁ, সারা গায়ে বটকা গন্ধ, তাকে বলি না পাগলা কাকু, পাগলা কাকু। ওর বাইরেরটা ময়লা হলেও ভেতরটা বড্ড ভালো, কিন্তু তোমাদের বাইরেরটাই শুধু পরিষ্কার, কিন্তু ভেতরটা বড্ড ময়লা, বড্ড ময়লা। আমি বুঝে নিয়েছি, ওই পাগলা কাকুটাই আমায় শুধু ভালোবাসে। তোমরা কেউ আমায় ভালোবাসে না, কেউ না। তাই তো এবার থেকে আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো মানেটা কি? হ্যাঁ, চলে যাবো মানেটা কি? তুই চলে গেলে বিয়েটা করবে কি? আমি? বিয়ে? হ্যাঁ। কার বিয়ে? তোর রে হারামজাদা। দেখছিস না, উকিল বাবু তোর বিয়ে দেওয়ার জন্য পুরোহিত সেজে। কিন্তু ও তো পুরোহিত নয়। আরে তাতে কি হয়েছে? আমার বাপ ঠাকুরদা অব্রাহ্মণ হলে কি হবে? আমার মামা দাদু তো ব্রাহ্মণ, কাজেই ওই মামা বংশের রক্তের গুণে আমি পুরোহিতগিরিটা করতেই পারি, নাকি ছোট বাবু? 100 বার। শোন ভাই, কাকার ইচ্ছে ছিল তোর একটা রাজকুমারীর সঙ্গে তোর বিয়ে হোক, তাই তো তোর জন্য একটা রাজকুমারী আমি জোগাড় করে এনেছি। হ্যাঁ, আর সেই রাজকন্যার সাথে আজ আমি তোমার বিয়ে দেবো। না, আমি বিয়ে করবো না, কিছুতেই বিয়ে করবো না, কিছুতেই না। কেন গো বাবু, এই রাজকন্যাকে বুঝি তোমার পছন্দ নয়? তুমি? হ্যাঁ, তুমি আমাকে রাজকন্যা বলে ডেকেছিলে বলেই তো আজ আমি কোণে সেজে তোমাকে বিয়ে করতে চলে এসেছি। পছন্দ না হয় বলো, আমি চলে যাচ্ছি। না, তুমি যাবে না। আমার বাবা বলতো একটা রাজকন্যার সাথে আমার বিয়ে দেবে। তুমি তো আমার সেই রাজকন্যা গো, সেই রাজকন্যা, তাই তোমাকে আমি বিয়ে করবো। এই তো আমার রাজপুত্রের মতো কথা। বাবা, কি সুন্দর লাগছে তোমায়। লাল বেনারসি পরেছো, মাথায় ওড়না দিয়েছো, নাকে নথ, কানে ঝুমকো দুল, খুব সুন্দর লাগছে তোমায়, খুব সুন্দর। দাদা গো, ও দাদা, এই মেয়েটাই তো আমার রাজকন্যা, ওকেই আমি বিয়ে করবো, ওকেই।
ও কিলো বাবু, হ্যাঁ পাগলটার উল্লাস দেখেছো? সারা বউ কি জিনিস ওটা কিন্তু বুঝে নিয়েছে। যাকে উকিল বাবু, এতদিন তো জালি উকিল সাজলেন, জালি ডাক্তার সাজলেন, এবার জালি পুরোহিত সেজে বিয়েটা দেওয়ার ব্যবস্থা করবো। আরে তা তো দেবই, তা তো দেবই। আজ আমি বিয়ে, বাসর জায়গা, ফুলসজ্জা সব একসাথেই করে ফেলবো। কিসব বাজে বাজে কথা বলছো? বিয়ে, বাসর জায়গা, ফুলসজ্জা সব একসাথে হয় নাকি? আরে হয় রে বাবা, হয়। আজকাল ওই T20-র যুগে মানুষের এত ধৈর্য নেই, সব ধত্তকটা মারবে রে। শোনো, আরে বিটা তো হচ্ছে নকল, তুমি আচার বিচার নিয়ে ভাবছো কেন? বিয়েটা আসল হোক আর নকল হোক, ফুলসজ্জা, বাসর জায়গা সব আমার চাই, না হলে বাচ্চা পয়দা করবো কি করে? হ্যাঁ তা তো বটে, তা তো বটে, কিন্তু ওই পাগলাটার সাথে ফুলসজ্জাটা করবে কি করে? ও ফুলসজ্জা টজ্জা কি বোঝে? আরে দূর, ওর সাথে ফুলসজ্জা করবো কেন? আমি তো ফুলসজ্জা করবো তোমার সাথে। হ্যাঁ তাহলে এসো, বিয়েটা সেরে ফেলি। বাবু এখানে এসো। এ মা, আমি বর সাজলাম না, মালা পরলাম না, বিয়ে হবে কি করে? আরে তাতে কি হয়েছে? তুমি তো আমাকে বিয়ে করছো না, আমি তোমাকে বিয়ে করছি, কাজেই আমি সাজলেই হবে। কি গো নাকল পড়ো, এটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন বসো, এই কাছাকাছি বসো, কাছাকাছি বসো, হ্যাঁ এখানে বসো। আমি মন্ত্র বলবো, আমার মন্ত্রটা শুনে তুমি বলবে। হ্যাঁ এবার বলো, যদি দং হৃদয়ং তব, যদুদং, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম, তদু তদস্তু তদস্তু হৃদয়ং মম। হৃদয়ং মম। হ্যাঁ, যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম। তদস্তু হৃদয়ং মম। হ্যাঁ হ্যাঁ, এবার এই সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা বের করো, সিঁদুরটা বের করে স্মৃতিতে পরিয়ে দাও। আরে সেখানে কি, স্মৃতিতে পড়ো, স্মৃতিতে পড়ো। ব্যাস, এবার কৌটোটা আমাকে দাও, আমায় দাও। এবার আজ থেকে ও তোমার বউ হয়ে গেল। রাজকন্যা, রাজকন্যা আমার বউ হয়ে গেল, বউ। এদিকে তুমি ওই ঘরে যাও তো, কারণ আজ তোমার কাল রাত্রি, কাজেই আজ তোমার বউয়ের মুখ দেখতে নেই। সারা জালি পুরুত, এখন আমাদের বিশেষ বাসর জায়গা হলো না, এর মধ্যে কাল রাত্রি হয়ে গেল। এখন আমি আমার স্বামীর সঙ্গে বাসর জাগবো। কিন্তু ফুলসজ্জা? আরে হবে রে বাবা, হবে। আগে তো ওই পাগলাটাকে ঘুম পাড়াতে দাও, তারপরে তো হবে তোমার সাথে আমার। আচ্ছা, তাহলে তাহলে আমি দরজার ওপাশে আমি অপেক্ষা করি, ওই পাগলাটা ঘুমিয়ে পড়লে আমি আবার আসবো, কেমন? চুপি চুপি। হ্যাঁ, চুপি চুপি। বউ, বউ আমার কাছে এসো না, আমি আমি আর একবার তোমায় ভালো করে দেখি। লে পচা, এই পাগলাটা একা পেয়ে আবার উল্টো পাল্টা কিছু করে বসবে না তো? না না, এই শালাকে আগে ঘুম পাড়াতে হবে। কি হলো বউ, তুমি তুমি দূরে সরে গেলে কেন? না না, মানে বলছিলাম যে আজ তো আমাদের নতুন বিয়ে হলো, আজ আমাদের কত কি করতে হবে। গান গেয়ে দুজন দুজনাকে ঘুম পাড়াতে হবে। ও তাই বুঝি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার মা আমাকে যে গানটা গেয়ে ঘুম পাড়াতো, আমি আমি তোমাকে সেই গানটা গেয়ে ঘুম পাড়াবো। এসো, বসো, বসো, বসো। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে।
হলো বউ, তুমি হাসছো কেন? আমার আমার গান বুঝি তোমার ভালো লাগেনি? ওই গান কি আর এখানে গাওয়া যায়? আমি গাইছি, তুমি শোনো। এসো আবার কোলে মাথা রেখে শো, আমি গাইছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঘুমাও তুমি ঘুমাও, ঘুমাও আমার প্রিয়, সদাই তোমার পাশে রব, এইটুকু জেনে নিও। ঘুমাও তুমি ঘুমাও, ঘুমাও আমার প্রিয়, সদাই তোমার কাছে রব, এইটুকু জেনে নিও। ঘুমাও তুমি ঘুমাও। চোর আবার শীত কাটতে ঢুকে পড়েছে। দাঁড়া শালা, দেখাচ্ছি মজা। কি গো, আমার জালি না গো, এতক্ষণে আসার সময় হলো? আমি সেই কখন থেকে এই পাগলাটাকে ঘুম পাড়িয়ে তোমার জন্য বসে আছি। তাহলে চলো সজ্জাটা সেরে ফেলি। চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে আমাকে একটু তোমার সেবা করার সুযোগ দাও। এই দেখো, 25 রকমের সুগন্ধি মশলা দিয়ে একটা স্পেশাল পান বানিয়ে রেখেছি। এটা খেলে না তুমি একেবারে 25 বছরের যুবকের মতো টাকবো টাকবো টাকবো। 25 বছরের যুবক? তাহলে পানটা দাও। আজ আমি একেবারে তরতাজা হয়ে ওর সঙ্গে ফুলসজ্জাটা করবো, কারণ 25 বছরের যুবক, 25 বছরের যুবক হয়ে আমি এবার তাহলে পানটা আমি খাই। খা শালা, খা খা। সিদ্ধি দিয়ে এমন কড়া ডোজের পান বানিয়ে দিয়েছি যে 2.5 দিনের আগে তোর নেশা কাটবে না। খা শালা, খা। আজ আমার কি আনন্দ হচ্ছে, 25 বছরের যুবক থেকে ফুলসজ্জাটা করবো। আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা। কিন্তু এই মাথাটা ঝিমঝিম করছে কেন? হ্যাঁ করুক, আরে তাতে আমার কি, ফুলসজ্জাটা তো করবো। একেবারে 25 বছরের যুবক হয়ে সঙ্গে আমি ফুলসজ্জা করতে। এবার দেখলি তো, সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। নিজের সিদ্ধান্ত সরকার ভেবেছিলে ওই উইলটাকে আটকে রেখে আমার কোটিপতি হওয়ার রাস্তাটাকে বন্ধ করে দেবে? পারবে না, পারবে না রসকে। ওই উইলটাকে তুমি আটকে রাখতে পারবে না, কারণ তোমার ঘরে শীত কাটার জন্য আমি লোক ফিট করে ফেলেছি। তোমাকে
রাজাকে শেষ করার জন্য তোমার পেছনে তোমার ভাইকে আমি লেলিয়ে দিয়েছি। আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। আমার নাম যে সুদর্শন চাকি। আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। আসবো স্যার। আরে এসো 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 এসো। তারপর ওদিকে কি খবর? ওই বেঈমান দাদার সঙ্গে আমি সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। একদম বিভীষণ ভাইয়ের মতো এই কি করছো বললে? হ্যাঁ, যে ভাই তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে তার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করে দিলে? আরে লোকে যে তোমাকে বেঈমান বলবে রে ভাই। বলুক যে দাদা আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিল। তুমি তার ক্ষতি করে দাও। তবে হ্যাঁ, বিভীষণ হয়ে নয়, শকুনি হয়ে। তার মানে সেটাই তো ভাবছি কি করা যাবে। আচ্ছা জয়ন্ত স্যার, এমন কিছুটা করা যায় না যে শ্রমিকদা তোমার দাদাকে ভুল বুঝুক? মানে তোমার দাদাকে যদি একটা চোর সাব্যস্ত করা যায়। চোর সাব্যস্ত? হ্যাঁ, না ধরো ওই এমন একটা কাজ করতে হবে যে তোমার দাদা কোম্পানির মাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু স্যার এই জন্য দাদা জেল হয়ে যাবে না তো? আর দূর না, আরে আমি তো একটা মানুষ নাকি? মানুষের রক্ত তো আমার গায়ে আছে। একটা মানুষ হয়ে একটা মানুষের ক্ষতি করলে ঈশ্বর আমাকে কখনো ক্ষমা করবে না রে ভাই। হ্যাঁ, তোমার দাদা তোমাকে বিপদে ফেলাতে চাইছে, তাই তোমাকে বাঁচাতে তোমার দাদার প্রাণটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। তাই এটা তুমি রাজি তো নাকি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি রাজি। এই তো রাজি। আপনি ঠিকই বলেছেন। স্বার্থপর না হলে জীবনে কখনো উন্নতি করা যায় না। তাই আমি দাদাকে শেষ করেই আমার সৌভাগ্যের সোপন তৈরির কাজ শুরু করলাম। এই শালা শুয়োরে মাথা সিদ্ধান্ত সরকার, তোকে শেষ করার জন্য আমি তোর পেছনে তোর ভাইকে আমি লেলিয়ে দিলাম। এবার তোর বোনকে দিয়ে আমি তোকে ভাঙবো। তোর আদর্শ, তোর কর্তব্য, তোর অহংকার। না না না, এইভাবে আমার মান সম্মান এইভাবে চিনি মেরে খেলবেন না। দোহাই আপনার। এই দেখুন আপনার কথা মতন আমি দাদার আলমারি থেকে এই ফাইলটা আমি চুরি করে নিয়েছি। এই তো সেই আশ্চর্যই আমার তাদের গুপ্তধন, আমার স্বপ্নে করা সম্মান। বাবা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবার দয়া করে আমার সেই ছবিগুলো ফিরিয়ে দিন। ছবি? কিসের ছবি বলো? আমার মান সম্মান বলি হওয়ার ছবি, আমার সুখ স্বপ্ন অপবিত্র ছবি। আপনি তো বলেছিলেন আপনার হাতে ফাইলটা তুলে দিলে আপনি আমার সেই ছবিগুলো ফিরিয়ে দেবেন। আমি তো আপনার কথা রেখেছি। এবার দয়া করে আমার সেই ছবিগুলো ফিরিয়ে দিন, প্লিজ ফিরিয়ে দিন। দুর্বোকা, ছবি কখনো অশ্লীল হয়? ছবি হলো সুন্দর আর মনোরম মুহূর্তের স্মৃতি। যে ছবি আপনার কাছে সুন্দর মনোরম মুহূর্তের স্মৃতি, সেই ছবি যে আমার হারানো সব আলানোর দলিল। এবার দয়া করে আমার সেই ছবিগুলো ফিরিয়ে দিন। আদুর তা কি করে হয়? আর ওই ছবিগুলো তখন আমার হাতে তুরুপের তাস, ওই তাসগুলো আমি যেখানে ফেলবো সেখানে হবে আবার বাজি মা। তো ছবিগুলো কিন্তু এখন আমি হাতছাড়া করতে চাই না। কি চান আপনি? হ্যাঁ, তাই মানে আমি শুনেছি তুমি বেশ ভালো নাচ গান জানো। এও শুনেছি তুমি হোটেলও নাচানাচি করেছো। তাই আমি এখন নতুন হোটেল বিজনেসে নেমেছি জানো। তাই আমি বলছিলাম কি তুমি আমার পার্মানেন্ট ওই হোটেল ড্যান্সার হয়ে কাস্টমারদের মনোরঞ্জন করবে। এই কাজ আমি করতে পারবো না। হোটেলে নাচ গান করা আমার পরিবারে আপত্তি আছে। দয়া করে এই কাজ করতে আমি পারবো না, আমি নাচতে পারবো না। তার যে ছবিগুলো আমি দেবো না, ওই ছবিগুলো আমি নেটে ভাইরাল করে দেবো। সারা দেশের মানুষগুলো তোমার ওই ছবি দেখে ভাববে কি জানো, তুমি টাকার লোভে তুমি এইভাবে আমাকে ব্ল্যাকমেল করে আমার জীবনটাকে শেষ করে দিবি। না রে জানোয়ার, আমি মরবো, তোকে আমি সাথে নিয়ে মরবো, তোকে আমি আঁচড়ে কমরে একদম। মনে রাখিস আমার নাম সুদর্শন চাকি। আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। সারা পাকে থাকা পাকাল মাছ। তুমি যত বড়ই পাকাল মাছ হও না কেন, তোমার মতো পাকাল মাছের গায়ে ছাই মাখিয়ে আছাড় মারতে কিন্তু ওই মহিলারাই জানে। ইন্দ্রদা তুমি এসেছো? হ্যাঁ, আমি। আমার প্রতি সেদিনের নিষ্ঠুর ব্যবহারের কারণ তাহলে এই, তুমি এই জানোয়ারটার লালসার শিকার হয়েছে বলে আমার জীবন থেকে সরে যেতে চাইছিলে। ওই শয়তানটা যে আমাকে শেষ করে দিয়েছে, আমাকে নষ্ট করে দিয়েছে।
না শুনি তাই না। তো আজ আমি অপবিত্র হয়ে গেছি। না না শুনি না। পবিত্র ভালোবাসা এত ঠুনকো নয় যে একটা শয়তানের সামান্য ছোঁয়াতে তাও পবিত্র হয়ে যাবে। প্রেমের মাধুর্য কখনো কলঙ্কের কালিতে ম্লান হতে পারে না শিউলি। তাছাড়া তোমার জীবনে যাই অন্যায় ঘটুক না কেন, সেই অন্যায়ের মোকাবিলা করবার জন্য আমি তোমার পাশেই থাকবো, কারণ তুমি তো আমার হবু স্ত্রী। পিতৃদা, কি হবু স্ত্রী? এ ছোকরা, কি প্রমাণ আছে ও তোমার হবু স্ত্রী? কিন্তু আমার কাছে প্রমাণ আছে, ও আমার স্ত্রী। আমার ফুল সজ্জার ছবি কিন্তু আছে, দেখবে মোবাইল দেখবে। এই জানোয়ার, আর একটা বাজে কথা বলে তোর জিভটাই আমি ছেড়ে দেবো। ও বাবা, এই তো দেখছি বিষ নেই তার কুলুপানা চক্কর। বিষ আছে কিনা সেটা সময় হলে বুঝতে পারি। কাল লাগানোর মতন এমন বিষ ঢালবো যে বিষে বিষে সারা শরীরটা একেবারে নীল হয়ে যাবে, একেবারে নীল। তাই নাকি? হ্যাঁ মিস্টার সুদর্শন চাকি, তোমার সমস্ত কুকীর্তি আমরা পুলিশকে জানাবো, আদালতে গিয়ে প্রমাণ দেবো যে তুমি একটা বর্ন ক্রিমিনাল, তুমি মানুষের শত্রু, সমাজের শত্রু। তোমার মতো হিংস্র নরপশু যাতে চরম সাজা পায় সেই ব্যবস্থাই আমরা করবো। এই রাস্কেল! এই সুদর্শন চাকির বাড়িতে দাঁড়িয়ে তাকে চমকে দিয়ে যাবে, তাই কি কখনো হয়? হ্যাঁ? তা তো কখনো হয় না। সুদর্শন চাকি! আমি সুদর্শন চাকি, সত্যি আমি শালাকা হিংস্র জানোয়ার, তবে শেয়াল নয়। আমি হলাম রয়্যাল বেঙ্গল টাইগার। আর সেই রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ থেকে তুমি শিকার কেড়ে নিয়ে যাবে, তাই কখন হয়? তাই বলছি মানে মানে এখান থেকে কেটে পড়ো, না হলে গুলি করে মাথা খুলতে আমি উড়ে গেল। আমি কাপুরুষ নই, নিজের ভালোবাসাকে বিপদের মধ্যে ফেলে পালিয়ে যাও। চালাও, সাহস থাকে চালাও, গুলি চালাও, চালাও। আবে হাট! বন্দুকের ব্যাটে আঘাতে ও অজ্ঞান হয়ে গেছে, আর ওর কাছে গেলে আমি ওকে গুলি করে মারবো। তাহলে বলো তুমি আমার হোটেলে নাচবে? বলো 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 বলো, তুমি নাচতে রাজি? বলো বলো নাচতে রাজি? আমি রাজি, আমি রাজি। হে ভগবান, তুমি আমাকে বলে দাও আমি কেমন করে এই মানুষটাকে বলবো তার গোছতে রাখা মূল্যবান দলিলটা আলমারি থেকে চুরি হয়ে গেছে। তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও, বলে দাও। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসী, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসী, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নির্জনে প্রভু নির্জনে খেলিছ এ বিষ লই বিরাট শিশু মনে। পাপ পুণ্য আদর্শ মূল্যবোধ সব সব আজ মিথ্যে। এই ছলনার পৃথিবীতে সততার কোনো মূল্য নেই। এদিকে যে মহা সর্বনাশ! কি? এ তোমার কি অবস্থা হয়েছে? বলো না গো, বলো না গো, কি হয়েছে বলো না গো। কিচ্ছু না মতো কিচ্ছু না, আসলে আসলে আমি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, আর একটা মোটর সাইকেল আমার পেছনে গিয়ে ধাক্কা মারলো, আর আমি ছিটকে গিয়ে কাঁটা ঝোপের মধ্যে পড়ে গেছিলাম। আর তাতেই বোধহয় আমার এই পোশাকটা এমন ছিঁড়ে গেছে। কিন্তু তোমার চোখের তলায় এমন কালি পড়েছে কেন? বলো না গো, বলো না গো, তোমার কি হয়েছে? বলছি তো মধুরা, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা মধুরা, আচ্ছা মধুরা, একটু আগে তুমি কি যেন সর্বনাশের কথা বলেছিলে না? সেই কথাটা শুনলে তোমার মাথায় হয়তো আকাশ ভেঙে পড়বে। তোমার সেই মূল্যবান দলিলটার কথা মনে আছে, যেটা তোমার মালিক সত্যপ্রিয় বাবু তোমার কাছে বিশ্বাস করে গচ্ছিত রেখে গেছে? মনে আছে মধুরা, মনে আছেন? ওনার বিশ্বাসের মর্যাদা রক্ষা করতেন। আজ আমি যক্ষের মতো সেই দলিল দিচ্ছি। কিন্তু আজ আলমারি খুলে দেখলাম সেই মূল্যবান দলিলটা চুরি হয়ে গেছে।
মধুরা দলিলটা চুরি না। এ হতে পারে না, এ হতে পারে না। ওই দলিলটা সত্য প্রেম করে শত্রু হতে পড়লেন ওনার খেপা ছেলেটার প্রাণ সংশয় হতে পারে। তাছাড়া সত্য প্রেম যদি কোনো দিন ফিরে এসে আমাকে দলিলটা দাবি করে তাহলে তার কাছে চোর সাব্যস্ত হয়ে যাব। আবার আমি চোর সেজে। চোর সেজে মানে কে? কখন তোমাকে চোর সাজালো? কে কখন তোমাকে চোর সাজালো? আমি বলছি দিদি, যতই তোমার বড় অ্যাক্সিডেন্টের গল্প অল্প ভাঁদুক না কেন, আসল সত্যিটা কিন্তু সবাই জেনে ফেলেছে। আসল সত্যি মানে? মানে তোমার বরের অ্যাক্সিডেন্ট কিছু হয়নি। সারা শরীরে যা দেখছো ওসব গণধোলাইয়ের চিহ্ন। গণধোলাইয়ের চিহ্ন? হ্যাঁ, আসলে তোমার বর দোহাই দোহাই বৌমা দোহাই, আমি তোমায় হাত জোর করে অনুরোধ করছি, তুমি একটু চুপ করো। আমাকে চুপ করিয়ে রাখলেও সারা দুনিয়াকে কি করে চুপ করাবেন? চারিদিকে তো আপনার কুকীর্তি ছড়িয়ে পড়েছে। আমার স্বামীকে তুই কতটুকু চিনিস? এই 5 গায়ে আমার স্বামীর মতো সৎ আদর্শবান মানুষ আর একটাও খুঁজে পাবি না। আর তোমার স্বামীর মতো শেয়ানা চোরও তুমি আর একটা খুঁজে পাবে না। ওরে, আমার স্বামী নামের একটা বাজে কথা বললে আমি তোর মুখটাই ভেঙে দেবো। চোরের মায়ের বড় গলা শুনেছি, কিন্তু এ তো দেখছি চোরের বউয়ের বড় গলা। আমায় যদি বিশ্বাস না হয় তোমার বরকে জিজ্ঞাসা করে নাও না, ফ্যাক্টরির মাল চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই খেয়ে এসেছে কিনা। ওগো, এরা এসব কি বলছে? যে মানুষটা এতদিন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে এসেছে, আজ এরা কিনা তাকে চোর অপবাদ দিচ্ছে। তোমার বিশ্বাস হয় মধুরা আমি চুরি করতে পারি? না গো না, যে মানুষটার সঙ্গে এতগুলো বছর আমি সংসার করে এসেছি তাকে আমার চেয়ে চিনবে কে? তাই সারা দুনিয়ার মানুষ তোমাকে চোর বললেও আমি জানি তুমি চোর নাও, তুমি চুরি করতে পারো না। মধুরা তোমার বড্ড লেগেছে না গো? হ্যাঁ, তোমার বড্ড লেগেছে। চোর স্বামীকে নিয়ে আদিক্ষেতা। আমার স্বামী যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে এমন গণধোলাই খেয়ে আসতো, তাহলে আমি তার মুখে বিষ তুলে দিতাম। তাহলে তুই একটা কাজ করবি, ওই বিষটা তুই জোগাড় করে রাখ। কে বলতে পারে খুব তাড়াতাড়ি ওই বিষটা হয়তো তোরই দরকারে লাগতে পারে। ওর কথাই তুমি কিচ্ছু মনে করো না গো, যে যাই বলুক না কেন তোমার কথাই আমার কাছে চন্দ্র সূর্যের মতো সত্য। তোমার বিশ্বাস এখন আমার পাশেই আছে, তখন আর আমি ভেঙে পড়বো না মধুরা, আর আমি ভেঙে পড়বো না। মিথ্যে চুরিতে আমার জেল হয়ে গেলেও একটা সন্তরণে বেঁচে থাকবো। তুমি অন্তত আমাকে ভুল বোঝনি। না গো না, তোমার মতো মানুষ কি কখনো ভুল করতে পারে? কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। বলতে আমার ঘেন্না করছে মধুরা। এই কোম্পানি থেকে সরানোর জন্য আমাকে একটা ঘৃণ্য চক্রান্ত করা হয়েছে। শুনলে তুমি অবাক হয়ে যাবে মধুরা। সেই চক্রান্ত করেছে আমার নিজের ভাই জয়ন্ত। মিথ্যে কথা। আপনি কোম্পানির মাল লরিতে করে পাচার করছিলেন, আর সেটা আমার স্বামী ধরিয়ে দিয়েছে বলে এখন সাফাই গাইতে বলছেন কিনা আপনার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। চোর কোথাকার! বাবা, চমৎকার চমৎকার। পাপ করছে পুণ্যের বিচার, মিথ্যা করছে সত্যের সমালোচনা। আর আস্ত পুকুর চুরি করা চোরটা বলে কিনা এই সাধু বেটাই চোর। সত্য সলোকাস, কি বিচিত্র এই দেশ। এই পাগলামি করতে একেবারে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিস। যা ভাগ এখান থেকে। না, কোনো ভয় নেই গো মা, কোনো ভয় নেই। এই বদ্ধ পাগল কখনো কারো কোনো ক্ষতি করে না, কিন্তু তোমাদের মতো স্বার্থ পাগল মানুষগুলোই হচ্ছ এই সমাজে অত্যন্ত বেশি ক্ষতিকার। পাগলা, কিন্তু কে তুমি? কেনই বা তুমি এখানে এসেছো? আমি তো হলাম এই সমাজের নিরাপত্তা রক্ষী গো বাবু। এই অন্ধকার সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পাপাচার আর অনাচারের তাণ্ডব চলছে তার প্রতিকার করে সমাজকে নিরাপত্তা দেওয়াই ছিল আমার ডিউটি। কিন্তু এই বিষাক্ত সমাজে আজ আমি নিজেই তো নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সমাজকে নিরাপত্তা দিতে না পারলেও এই সমাজের আলো আধারির চিত্রগুলো আমি জনসমক্ষে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলো আধারির চিত্র? হ্যাঁ গো মা, হ্যাঁ।
ওই যে কিভাবে সত্যকে কলুষিত করে মিথ্যেকে জিতিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, কিভাবে উদর পিণ্ডি পুধর ঘাড়ে চড়িয়ে নির্দোষকে দোষী সাজানো হচ্ছে, সব আমি দেখেছি সব। এই এই পাগলা, সেই তখন থেকে জানোই তাই বলে পাগলামি শুরু করেছিস। যা ভাগ এখান থেকে, না হলে আমি তোর ঘর ধাক্কা মেরে তাড়াবো। উঠবি? এই বাড়িটা তোর একার নয় যে যখন তখন যাকে তাকে তুই ঘাট ধাক্কা মেরে বাড়ি থেকে বের করবি। ও তাই নাকি? ওই পাগলাটা তোমাদের হয়ে দুটো ভালো কথা বলেছে বলে ও তোমাদের কাছে আপন হয়ে গেল? তা হবেই তো, যারা যেমন তাদের আপনজন তো তেমনই হবে। কিন্তু কিন্তু আমি ওকে সহ্য করবো না। আমার স্বামী আসুক, ওকে যদি লাঠি মেরে বাড়ি থেকে না তাড়িয়েছি তো আমার নাম উর্মি নয়। আবার বুঝি একটা ঝড় উঠবে, সেই ঝড়ে বোধহয় আমার বাকি সম্বলটুকু তছনছ হয়ে উড়ে যাবে। এত ভয় পাচ্ছ কেন গো বাবু? এত ভয় পাচ্ছ কেন? ঝড়ে তো শুধু আগাছা আর আবর্জনাকে উড়িয়ে নিয়ে যায়, তোমার মতো মহিরুহকে নয়। আর একটা কথা মনে রাখবে, মিথ্যার সত্যের লড়াইয়ে মিথ্যার পাল্লা কিন্তু অনেক ভারী হয়। কারণ মিথ্যার সাথে থাকে পাপ, ছলনা, হিংসা, কপটতা। কিন্তু সত্য শুধু একা, একদিন সে সবাইকে হারিয়ে সত্যই জয়ী হয়। আচ্ছা এবার বলো তো, কে তুমি? কি তোমার আসল পরিচয়? আসল পরিচয়টাই তো আমি হারিয়ে ফেলেছি বাবু। আর সেই আসল পরিচয়টা খুঁজতে গিয়ে এই সমাজের কিছু বাস্তব পরিচয়ের আমি খোঁজ পেয়েছি। বাস্তব পরিচয়? হ্যাঁ গো মা, ওই যে যখন কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা আমাকে ঠেলা মারতে মারতে পেছন থেকে তাড়িয়ে নিয়ে আসে, তখন মনে হয় আমি সত্যিই একটা পাগল। যখন রাস্তার মোড়ে কেউ আমাকে দয়া করে একটি টাকা ভিক্ষে দিয়ে যায়, তখন মনে হয় আমি একটা ভিখারি। আর ওই ফুটপাতে কুকুরদের সাথে কামড়া কামড়ি করে যখন আমি খাবার ছিনতাই করে খাই, তখন মনে হয় আমি সত্যি একটা কুকুর। না, তোমার একটাই পরিচয়, তুমি মানুষ। মানুষ হয়ে কি পেলাম বলতে পারো মা? আজকাল তো মানুষের চেয়ে অমানুষের দাম বেশি, সতের চেয়ে অসৎ আর মূর্খরাই হচ্ছে এই সমাজে বেশি ক্ষমতাবান। তবে কেন কেন আজকের সমাজে সৎ আদর্শবান ব্যক্তিরা যোগ্য সম্মান পায় না? কেন এই সমাজের অসৎ মূর্খ ক্রিমিনালগুলো সৎ মানুষগুলোকে পায়ের তলায় পিষে মারতে চায়? হবেই তো গো বাবু, হবেই তো গো। যে দেশে এসি লাগানো ঝকঝকে শপিং মলে জুতো বিক্রি হয়, আর ফুটপাতে খোলা বাজারে বিক্রি হয় খাবার, সেই দেশের মূর্খরাই তো থাকবে 7 মহলা প্রাসাদে, আর শিক্ষিতরা থাকবে গাছতলায়। এটাই তো স্বাভাবিক। তোমার কথাগুলো তো ভীষণ সুন্দর। কে তুমি? কেনই বা তুমি এখানে এসেছো? তোমার ঘুম ভাঙাতে গো বাবু, তোমার ঘুম ভাঙাতে। আজ তোমার সাহস যে ঝেমিয়ে পড়েছে, অন্যায়ের প্রতিবাদ করার শক্তিকে আজ তোমার ভয়ের আতঙ্ক গ্রাস করেছে। এত সহজে ভেঙে পড়ার মতো মানুষ তো তুমি নও বাবু। তাই আমি বলছি তুমি ওঠো, তুমি জাগো। ছবল মারতে না পারলেও একবার অন্তত ফোঁস করে ওঠো। ফোঁস করার শক্তিটা যেমন হারিয়ে গেছে বাবু। ওদের সীমাহীন অপমান আমার মনোবলটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজ আমি ক্লান্ত, বিধ্বস্ত। তবু তোমাকে শক্ত হতে হবে বাবু, ধৈর্য হারিও না। একদিন দেখবে রাতের অন্ধকার যতই গাঢ় হোক, ভোর কিন্তু হবে। তাই আবার আমি বলছি তুমি ধৈর্য হারিও না। একদিন হয়তো সত্যি সত্যি তুমি দেখবে উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বাবু, আমি আর লেখাপড়া শিখবো না। ওই লেখাপড়া শিখতে গিয়েই তো আমি অসুস্থ হয়ে পড়লাম। ও সে কি? লেখাপড়া শিখলে কেউ আবার অসুস্থ হয় নাকি? তুমি কার কাছে লেখাপড়া শিখতে? একটা মাস্টার মশাই আমাকে পড়াতে আসতো, কিন্তু ওই বজ্জাত উকিলটা পড়াবে বলে সেই মাস্টার মশাইকে তাড়িয়ে দিল।
ওই উকিল বাবুটা তোমাকে পড়াতো? পড়াতো না ছাই, পড়ার সময় এক গ্লাস দুধ এনে বলতো, এই দুধটা তুমি খেয়ে নাও খোকা বাবু, খুব ভালো করে পড়াশোনা করতে পারবে। কিন্তু হাই হরি, পড়াশোনা করব কি, দুধটা খেয়ে সেই যে ঘুমিয়ে পড়তাম, সারা রাত আর আমার ঘুমই ভাঙতো না। ওমা সে কি? তারপর? তারপর আমি এক সময় অসুস্থ হয়ে পড়লাম, আর আমার লেখাপড়া শেখাই হলো না। জানো বউ, আমি বোধহয় আর কোনো দিনই সুস্থ হব না। সারা শরীরটা আমার থরথর করে কাঁপে, শরীরে একটু শক্তি নেই। আমি তোমাকে শক্তি এনে দেবো, আর 5 জনের মতো সুস্থ সামর্থ্য করে গড়ে তুলবো, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। শুনবো বউ, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো বলো, আমায় কি কি করতে হবে? আমার প্রথম কথা হলো, এই বাড়িতে আমি ছাড়া কারোর দেওয়া কিচ্ছু তুমি খাবে না। জল, খাবার, এমনকি ওষুধও না। মনে থাকবে? মনে থাকবে বউ, খুব মনে থাকবে। আর তারপর সবার আগে তোমাকে মন দিয়ে লেখাপড়াটা শিখতেই হবে। আবার আমি বুঝে গেছি। প্রতিনিয়ত খাবারের সাথে কিছু বিষাক্ত খাইয়ে তোমাকে অসুস্থ করে রাখা হয়েছে। তুমি যাতে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠো, আমি তার ব্যবস্থা করব। কিন্তু শুধুমাত্র শারীরিক বল অর্জন করলেই তো হবে না, তোমাকে মানসিক বল মানে বুদ্ধির বলও অর্জন করতে হবে, আর তার জন্য তোমাকে লেখাপড়াটা শিখতেই হবে। কিন্তু আমার যে লেখাপড়া করতে আর ভালো লাগে না। যাতে ভালো লাগে তাই আমি তোমাকে গানে গানে লেখাপড়া শেখাবো। এসো। গানে গানে? ঠিক আছে। এ ফরে আপেল, বি ফরে বল, সি ফরে ক্যাট, ডি ফরে ডরেট। বলো। এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল। রোজ মানে গোলাপ, গড মানে ভগবান। রোজ মানে গোলাপ, গড মানে ভগবান। ডগ মানে কুকুর, ইয়ার মানে কান। ডগ মানে কুকুর, ইয়ার মানে কান। লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, শিখতে হবে হরদম। এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল, ডি ফর ডল, ডি ফর ডল। কি ব্যাপার? এটা বাড়ির বৈঠকখানা না বৈঠকি গানের আসর? গানের আসর হবে কেন? গানের আসর হবে কেন? এটা তো আমার পড়াশোনার আসর। আমি আমার বউয়ের কাছে পড়াশোনা করছি। তুমি এখান থেকে যাও তো বাপু, যাও। তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? হ্যাঁ, বিয়ে করে বেশ নিজেকে মরদ ভাবতে শুরু করেছিস, তাই না? এক চড়ে তোর মর্দান আমি ঘুচে দেবো। যা এখান থেকে, যাও। ওর সঙ্গে আমার কথা আছে। না, আমার বউয়ের সাথে তোমার কোনো কথা নেই। তোমরা সবাই একটি শয়তান। আমার অনেক ক্ষতি করেছো তোমরা। ওই বজ্জা দুঃখী আর তুমি মিলে আমার খাবারের সাথে বিষাক্ত কিছু মিশিয়ে আমাকে অসুস্থ করে রেখেছো। এসব কথা তাকে কে বলেছি? বল তাকে জ্যান্ত আমি মাটিতে পুঁতে ফেলবো। বল কে বলেছি? না বলবো। খবরদার বাবু, আর একটা আঘাত ওর গায়ে লাগলে না, চেলা কাঠ দিয়ে তোমাকে আমি এমন মারবো যে আদাকে ছেঁচলে যেমন বোঝা যায় না আদা না কাদা, তেমনি নিজের চেহারাটা দেখে নিজেই চিনতে পারবে না তুমি সুদর্শন না কুদর্শন। এই হারামজাদি, তুই জানিস না আমি কি মাল? তোকে আমি আমার কামনার চুল্লিতে তন্দুরি চিকেন বানিয়ে শেখবো। করো কি বাবু, করো কি? আমি তো তোমার সাথে একটু অভিনয় করছিলাম। অভিনয়? হ্যাঁ, তোমার সাথে অভিনয় করছিলাম। তোমাকে ধমকালে ওর সামনে ও ভাববে যে আমি ওর সত্যিকারের বউ, তখন দেখবে আমার কথা শুনে ও উঠবে আর বসবে। আমার মাথাতে রক্ত উঠানো তো, আর একটু তোমাকে আমি বউ, ও বউ, তুমি ওকে
বেশ করে বকে দাও তো, ও যেন আমায় কখনো না মারে। না, মারবে না, কেউ তোমাকে মারবে না। তবে এই মারটা তুমি কোনোদিনও ভুলে যেও না। এই মারটা তুমি যতদিন না ওকে ফিরিয়ে দিতে পারো, ততদিন এই মারের যন্ত্রণাটাকে বুকের মধ্যে ধিক ধিক করে চালিয়ে রাখো। চালিয়ে রাখবো বউ, চালিয়ে রাখবো। তুমি তুমি শুধু আমার মনে বল এনে দাও আর শরীরে শক্তি এনে দাও। তারপর ওকে আমি এমন মার মারবো যে সে শরীরে সেই মারের দাগ গুনেও শেষ করতে পারবে না, কখনো না, কখনো না, কখনো। ওই রাজকেলা তোমার পাল্লে পড়ে শুধু স্বপ্ন নয়, দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু ওই রাজকেলা জানে নেই আমি কত বড় করোনা ভাইরা। এই ভাইরাটাকে একবার অ্যাটাক করে বুস্টার ডোজ দিল, তার রেহাই নেই। তাকে দম বন্ধ হয়ে ছটকে মরতে হয়। মরে যাবো এবার মতোই, আমি সত্যি দম বন্ধ হয়ে ছটফট করে মরে যাবো। বালাই সার, তুমি মরে গেলে আমার হবে কি? তুমি যে আমার রূপে তাস। তোমরা তো সবাই মিলে আমাকে আছলা বাঁশ দিয়ে বসে আছো গো বাবু। তারপরে আচ্ছা, এই তোমরা আমার কার সাথে বিয়ে দিলে বলো তো? তোমার এই ভাইটা মরদটা বাচ্চা ছেলে, ভালোবাসা পিরিত ছোঁয়া কিছু বোঝে না। আরে এটা না বুঝলে তাহলে আমার পেটে বাচ্চা আসবে কি করে? আর বাচ্চা না এলে তোমরা তো আমাকে ছুটিও দেবে না। আদর ও নিয়ে তোমাকে এই তুমি সত্যি তো এই পাগলটা পেটে বাচ্চা নেই মানে? আরে তা না হলে সম্পত্তির অধিকার পাবো কি করে? আরে বাচ্চার জন্য ভাবতে হবে না। এই দেখো, তোমার জন্য আমি ওই বস্তি থেকে বাচ্চা ভাড়া করে নিয়ে এসেছি। বাচ্চা ভাড়া করে এনেছো মানে? এর জন্য আবার কত টাকা গুনতে হবে? হ্যাঁ, বেশি নয়, রোজ মাত্র 5,000। রোজ ওই বাচ্চাটার পেছনে 5,000 টাকা গুনবো? যাও, যার বাচ্চা তাকে ফিরে দিয়ে এসো। যাও লেখেপা হ্যাঁ সামলা। আরে এত রাগারাগির কি আছে? আরে হিসেবটা তো বুঝবেন। ওই সুন্দরী রানী বাচ্চা পয়দা করার জন্য 10 লাখ টাকা চেয়েছিল। আর এই বাচ্চাটাকে যদি আমি 10 দিনে 10 5 50,000 কাজটা হাসিল করে দিতে পারি, তাহলে ওকে 10 লাখ টাকা দিতে যাবো কোন সাথে? কথাটা কিন্তু মন্দা বলো নি তো। এতদিন পরে আপনার মগজ থেকে একটা সুবুদ্ধি বেরোলো। হ্যাঁ, আরে আমার মগজটাই তো একটা সুবুদ্ধির কারখানা। না গো সুন্দরী রানী, এবার তুমি এই বাচ্চাটাকে নিয়ে নকল বউ থেকে একেবারে নকল মা হয়ে যাও। আয় বাপ, এখনো 7 দিন আমাদের বিয়ে হলো না, এর মধ্যে আমি বাচ্চার মা হয়ে গেলাম। আরে লোকে শুনলে তো হাসাহাসি করবে গো। আদর কে কি বললো সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। তুমি বাচ্চাটাকে কোলে নিয়ে কোটে দাঁড়িয়ে বলবে এটা তোমার বাচ্চা। কিন্তু বাচ্চাটা তখন থেকে কান্নাকাটি করছে, ও নিশ্চয়ই খিদে পেয়েছে। আরে একটু দুধ দাও। আরে দাও, আমি তো জন্ম দিয়েছি নাকি যে দুধ খাবো? আরে দুধ দিলেও বাচ্চার কান্না থামবে না। ওর চাই স্পেশাল ওষুধ। এই ওষুধটা খাওয়ালে বাচ্চার কান্না একদম থেমে যাবে। দাঁড়ান, আমি খাইয়ে দেখাচ্ছি। এদিকে নিয়ে এসো তো। দেখলেন কিভাবে কান্নাটা থেমে গেল? আরে বাহ, এই তো মন্ত্রের মতো কাজ করছে। তা ওষুধটা কি? হ্যাঁ, তার আগে একটা ঘটনা বলি শুনুন। এই বাচ্চাটার জন্মের পর থেকে ওর কান্না একদম থামছিল না। ওর দাইমা ওর মুখে মধু দিল, দুধ দিল, তাও কান্না কোনো মতেই থামেনি। সবশেষে ওর দাদু এসে 2 চামচে ওষুধটা দিয়ে দিতেই সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। আর এটা হলো সেই ওষুধ। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু ওষুধটা কি? ওষুধটা হচ্ছে একেবারে আকাটা চুল্লু। আই বাপ, এ বাচ্চা জন্ম থেকে চুল্লুখোর। বাবা, আমি এমন একটা চুল্লুখোর বাচ্চার মা হতে পারবো না। এই রইলো তোমাদের বাচ্চা, আমি চললাম। এই চললাম মানে কি? হ্যাঁ, চললাম মানে কি? সারা তোমাকে এ বাড়ির নকল বউ বানাতে আমাকে কাঠ খড় পুড়িয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রায় লাখ-খানি টাকা। এরপর যদি বেঁকে বসো না, সারা গুলি করে মাথা খুলে আমি উড়িয়ে দেবো। আরে ধর, ওগুলো অন্য কাউকে দেখিও, আমাকে নয়। আমি তোমার সমস্ত সম্পত্তি হাতানো তুরুকের তাস। আমাকে মেরে ফেললে সমস্ত সম্পত্তিটা যে হাতছাড়া হয়ে যাবে সেটা আমার থেকে তুমি ভালো করে বোঝো। আরে এত ঝগড়াঝাটি কিসের? একটা রফা করে নিলেই তো হয়। রফা টফা আমি বুঝি না। 5 লাখ টাকা দিতে পারবে কিনা বলো, তবেই কিন্তু আমি বাচ্চাটাকে কোলে নিয়ে কোর্টে উঠবো, তার আগে নয়। আরে আরে এ শালি তো শুধু বুঝে আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে শুরু করেছে। শালি তুই জানিস না আমি কি মাল, তোর আমি এমন হাল করবো। আরে দাঁড়, থামো তো। ওসব অন্য কাউকে বলো, আমাকে নয়। 5 লাখ টাকা দিতে পারবে কিনা বলো, নইলে এই সুন্দরী তার নকল বউয়ের সাথ ছুঁড়ে ফেলে আমার দুয়ারে খাবারের বিজনেস নিয়ে বাবুদের দুয়ারে হাজির হয়ে যাবে। সালা হাজির। সাহসটা রেখেছো? শেয়াল হয়ে বাঘের গুহায় ঢুকে বাঘকে হোমকান দেখাচ্ছে। ও শেয়াল নয়, ও শালি একটা হায়না। বাঘকে পাকে পড়তে দেখে ও শালি থাবা বসাতে চাইছে। বাঘ পাকে পড়লো, বাঘ কিন্তু বাঘই থাকে।
এটা ওকে ভালো করে বুঝিয়ে দেবে। আমি ওকে মাত্র 10 দিন সময় দিয়ে গেলাম। এই 10 দিনের মধ্যে আমার কাজ করে তো ভালো, না হলে ওকে আমি হাফিস করে দেব। আর আপনার আমি এমন হাল করবো হ্যাঁ ছোট বাবু। যা আপনি কল্পনা করতে পারবেন না। ছোট বাবু আমার নাম সুদর্শন চা, আমি শালা পাক মাখি না, কিন্তু পাকে থাকি। সালা ফবরা ঢেকির গর্জন স্যার, যতই বেটা তর্জন গর্জন করুক না কেন, আসল খেলোয়াড় তো আমি। সুযোগ বুঝে ওই ছোট বাবুর সঙ্গে খেলবো কাঁটা হয়ে, আর ওই সুন্দরী রানীর সাথে খেলবো ফুল হয়ে। বনফুল, আমি বনফুল গো, ছন্দে ছন্দে তুলিয়া নন্দে, আমি বনফুল গো, আমি বনফুল গো, ছন্দে ছন্দে তুলিয়া নন্দে, আমি বনফুল গো। বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা জরুল গো, মালিকা জরুল গো, ফুল গো, ছন্দে ছন্দে তুলিয়া নন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল গো, আমি বন ফুল। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় নৃত্য গীতের ঝঙ্কারে দর্শকদের মনোরঞ্জন করতে আসছে এই শহরের সেরা সুন্দরী মিস সিলসিলা। लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल को हो जाता है। সাবাস সাবাস মিস সিলসিলা, সাবাস, একেবারে দারুণ নাচ গান করে এলো। ছি ছি ছি, এত অধপন্ন হয়েছে ছোটদা। কি হলো সুন্দরী, উন্নয় মুখ ডাকলে কেন? ও রূপ যৌবনের দাম বাড়াচ্ছ, কিনে নেবো, একদম নগদ টাকা দিয়ে কিনে নেবো। ছি ছি ছি, ছোটদার মুখের ভাষা এত নোংরা। এই ছোকরি, আমাকে ইগনোর মানে উপেক্ষা করা? ও সুন্দরী বলে বড্ড অহংকার, তাই না? তোমার সব অহংকার আজ আমি একেবারে মাটিতে মিশিয়ে দেবো। रुक जाइए दोस्त, रुक जाइए। औरत के साथ तमीज से बात करो, बेअदबी से नहीं। এই, কে তুই? इंसान
तुम जैसा शैतान किसी को साथ शैतानी करवे उसी को हम ईमान धुलाई दिवे ना, वो बंदा बिल्कुल शैतानी एकदम भूलिए जावे। याद रखना, मेरा नाम शेख गुलशन गाजी। বেটা বাজি, আমাদের এলাকায় সব দাদাগিরি সালা মেরে চামড়া গুড়িয়ে দেবো না, সালা বিধর্মী কথা কা। जी हाँ मेरा दोस्त, हमें तो विधर्मी আছে, लेकिन तुम ही तो सधर्मी। सधर्मी है, सधर्मी औरत का धर्म नष्ट करते তোমার শরম লাগছে না? এই বেটা গাজি না হাজি, সালা ভাগ এখান থেকে। আমি এখন মিসেলসের সঙ্গে ইয়ে করবো, ইয়ে। अरे छो छो छो, अरे सारा रातों के लिए हमें भी सिलसिला के बुक करिए रखे छे। संदोरी এখন हमारा छे, हमार আরে সব তুই চাইলেও লোকে চায় না। একশো না এরকম উন্নয়ন মুখ ডেকে নিল, হয় কি সুন্দরী, আর সারা রাত শুধু তুমি আমার। এবার ভাই মুখ দেখাও জানি, এবার ভাই মুখ দেখা। अल्लाह का क्या तमाशा, भाई আসিয়েছে बहन के पास प्यार का सौदा करते। কলঙ্কিনী, কালামুখী, ছি! এই পেশায় নামলি রে হতভাগী, তুই মরতে পারলি না। মরতে তো চেয়েছিলাম ছোটা, কিন্তু বাঁচা মরা সবটাই যে সুদর্শন চাকরির আছে, তাই তুই কালা মুখ নিয়ে মরতে চাইলে আমি যে মরতে পারলাম না রে ছোটা। খবরদার, এই দেবতুল্য মানুষটার নামে একদম বদনাম দিবি না। জানিস এই মানুষটা ছিল বলে আমি মোটা মাইনের চাকরি পেয়ে। लेकिन मोटा माने नकली पाइए छे बोले आपका बूढ़ा भाई के साथ गद्दारी करिए छे, अपना बीवी को फांकी दिए, अपना बहन के पास आसिए छे मौज मस्ती करते। शाला बेईमान बेशरम कहीं এই বেটা গুলশন গাজী, আর একটা বাজে কথা বললে না। আমি ভুল করেছি। তুই শুধু এই ভুলটা করিস রে ছোটা। ও শয়তান সুদর্শন চাকরির কথা বিশ্বাস করে আমাদের সোনার সংসারটাকে তুই শেষ করে দিয়েছিস। বড়টাকে ভুল বুঝেছিস, তুই বড়টাকে ভুল বুঝেছিস। ওই শয়তানটা শুধু আমাদের সংসারটাকে ছাড়খাড় করে দেয়নি, ওই শয়তান সুদর্শন থেকে আমার জীবনটাকেও ছাড়খাড় করে দিয়ে। মিথ্যে কথা, এই সুদর্শন বাবু কখনো অমন কাজ করতে পারে না। चुप रहा बेशरम कहीं का। जो आदमी घर वाले बाहर से कोई आदमी के ज्यादा विश्वास करे उससे ज्यादा बैकअप कहीं ना छे। তোমরা চুপ করো, চুপ করো, চুপ করো। আমি কাকে বিশ্বাস করব, ওই সুদর্শন চাকিকে না তোমাদেরকে? আমাকে জানতে হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। তোকে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি শিউলি, আজকের এসব কথা তুই কাউকে বলবি না। আর তোর আমার মধ্যে যা হয়েছে সেটা তুই একদম ভুলে যা রে বোন, একদম ভুলে যা, একদম ভুলে যা। मत रहो ना प्यारी, मत रहो ना, आंखों का आंसू छुपा लो। अजी सारा रातों के लिए हम दोनों दूसरे का दोनों से बात बोलबे और आसमान चांदनी को साक्षी देखे बोलबे हमें तुम्हाके प्यार कर, सिर्फ तुम्हाके प्यार करे। चांदनी चांद से होती है, अरे चांदनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। आ जाओ आ जाओ आ जाओ मेरा मोहब्बत की साथी, मेरा बाह में आ जाओ, बाह में आ जाओ, मेरे बाहों में आ जाओ, आ जाओ मेरे बाहों में आ जाओ, मेरे बाहों में। ডেকেছে কি আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গদি সাহারা, কে প্রথম মন জাগানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তুমি? নিজের ভালোবাসার মানুষ থেকে চিনতে পারলে না শিউলি? ये देखो तो
কে আমি? তুমি এখনো বেঁচে আছো ইন্দ্রদা, আমি যে বিশ্বাস করতে পারছি না ইন্দ্রদা। তোমার ভালোবাসার জোর আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে শিউলি। সেদিন সুদর্শন চাকির মারের ঘায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। জ্ঞান ফিরবার পর দেখি আমি রেল লাইনের উপর পড়ে রয়েছি। হয়তো আমি মারা গেছি ভেবে শয়তানটা আমাকে রেল লাইনের উপর ফেলে চলে এসেছিল, যাতে প্রচার হয় আমি রেলে কাটা পড়ে মারা গেছি। কিন্তু শয়তান সুদর্শন চাকি আমাদের সোনার সংসারটাকে শেষ করে দিয়েছে। ওই শয়তানটা ওই শয়তানটা আমার জীবনটাকে ছাড়খাড় বলে দিয়েছে। ছোটদা বলবো যে বর্দার চাকরিটাই চলে গেছে। ওই শয়তান সুদর্শন চাকি জয়ন্তকে দিয়ে সিদ্ধান্তটাকে চোর সাজিয়েছে। ছোটদার বর্দা এত বড় ক্ষতি করতে পারলো? না, ওই শয়তান সুদর্শন চাকিকে আমি কিছুতেই ছাড়বো না। ওই শয়তানটা শুধু আমার জীবনটাকে শেষ করে দেয়নি, আমার সংসারটাকে শেষ করে দিয়েছে। তাকে আমি নিজের হাতে শাস্তি নিজের হাতে তুলে নেওয়া অন্যায়, অপরাধ। তাছাড়া আমি তোমাকে কোনো অন্যায় করতে দেবো না, কোনো অপরাধ করতে দেবো না। আমি যে তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই শিউলি। আমার মতো একটা কলঙ্কিনী কি নেই? এখনো তুমি ঘর বাঁধার স্বপ্ন দেখো ইন্দ্রদা? কিসের কলঙ্কিনী তুমি? ভালোবাসার মতো পবিত্র সম্পর্কে কখনো কোনো কলঙ্কের কালি লাগতে পারে না। কিন্তু আমাদের সম্পর্কটা যদি তোমাদের পরিবার না মেনে নেয়, সারা সমাজ যদি তোমাকে বিদ্রুপ করে, তবু আমি তোমার হাত ধরে বলবো, সাথী ওগো সাথী, ও সাথী, জীবনে মরণে ওগো মোর সাথী, জীবনে মরণে ওগো মোর সাথী, তোমার সুরে সুর মিলিয়ে ধন্য হলাম আমি তোমাকে পেয়ে। থামবে না জীবনের গতি, সাথী ওগো সাথী, ও সাথী। জানি না জীবনে সুখের ঠিকানা কি, তোমার সুখে সুখী হব, তোমার দুঃখে দুঃখী। জানি না জীবনে সুখের ঠিকানা কি, তোমার সুখে সুখী হব, তোমার দুঃখে দুঃখী। সারা জীবন থাকবো মোরা একই সাথে, চলবো মোরা সারা জীবন থাকবো মোরা একই সাথে, চলবো মোরা। থামবে না জীবনের গতি, থামবে না জীবনের গতি, সাথী ওগো সাথী, ও সাথী, ও সাথী, ও সাথী। না সুন্দরী না, আর আমি তোমায় বউ বলে ডাকবো না, এবার থেকে আমি তোমার নাম ধরেই ডাকবো। বাবা সে কি, এতদিন তো তুমি আমাকে বউ বলেই ডাকতে। তোমার মুখে বউ ডাকটা শুনতে না আমার ভীষণ ভালো লাগে। মনে হয় আমি যেন তোমার সত্যিকারের বউ। কেন? তুমি বুঝি আমার সত্যিকারের বউ নও? আমি তোমাকে কেমন করে বোঝাবো যে আমি তোমার সত্যিকারের বউ হয়ে তোমার সংসার করতে আসিনি, কারণ আমি এসেছি একটা কর্তব্য পালন করতে। কিন্তু সেই কর্তব্য পালন করতে গিয়ে কখন যে আমি তোমাকে ভালোবেসে। কি হলো সুন্দরী? আরে বাবা কি এত ভাবছো? না মানে বলছিলাম যে তুমি যদি আমাকে বউ বলে না ডাকো তাহলে তো আমি ভুলেই যাবো যে আমি তোমার বউ। তা আবার হয় নাকি?
স্বামী স্ত্রীর সম্পর্ক আবার ভোলা যায় নাকি? ঠিকই বলেছ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জন্ম জন্মান্তরের সম্পর্ক। হাজার চেষ্টা করলেও সেই সম্পর্ককে কখনো ভোলা যায় না। কিন্তু আর কোনো কিন্তু নয় সুন্দরী, তুমি কেন বুঝতে পারছো না? তখন আমি মূর্খ বোকাশোকা ছিলাম, তাই আমি তোমায় বউ বলি ডাকতাম। কিন্তু এখন তো আমি লেখাপড়া শিখেছি, আর লেখাপড়া জানা মানুষ তার স্ত্রীকে কখনো বউ বলি ডাকে না, নাম ধরেই ডাকে। তাহলে স্বীকার করছো তো যে তুমি বোকা ছিলে? আমি 1000 বার স্বীকার করছি, এবং এটাও স্বীকার করছি যে তুমি তোমার আক্রান্ত পরিশ্রম আর ধৈর্য দিয়ে 1 মাস ধরে শিখিয়ে পড়িয়ে আমাকে একটা নতুন জীবন দান করেছিল। তোমার কাছেই তো আমি শিখেছি এদেশে চির মহান মনীষী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। শুধু রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানলেই হবে? তোমাকে ওপার বাংলার কবিদেরও নাম জানতে হবে, পড়তে হবে পল্লী কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, বন্ধুর বাড়ি আবার বাড়ি, মধ্যে ক্ষীর নদী, ওইরা যাওয়ার সাথে ছিল পাংখা দেয় নাই বিধি। কি হলো? আবার মুখের দিকে অমন করে তাকিয়ে কি দিচ্ছ? আমার সাথে তুমিও বলো। বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে ক্ষীর নদী, ওইরা যাওয়ার সাথে ছিল পাংখা দেয় নাই বিধি। এই এক গাঁও মধ্যে ধুধু মাঠ, ধান কাউনের লিখন লিখি করছেন তুই ভাট। এ গাঁও যেন ফাঁকা ফাঁকা, এটাই কোথায় গাছ? কেউ চাষির ঘরগুলি সব দাঁড়াই তারি পাঁচ। আর গান শেখাবে না? রবি ঠাকুরের গান শিখবে? তাহলে গাও। আমার পরানো যা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যা চায় তোমা ছাড়া রে জগতি মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায়। সুন্দরী, এই দেখো কাণ্ড। তখন থেকে আমি তোমায় গরু খুঁজে খুঁজছি, আর তুমি কিনা ওই পাগলাটার সাথে। খবরদার, আমায় একদম পাগল বলবেলা বলে দিচ্ছি। লে খেপা, খেপা সামলা। আরে পাগলকে পাগল বলবো না? না বলবে না? কি ভেবেছো তোমরা চিরকাল তোমাদের সাজানো পাগল হয়ে আমি শুধু পাগলামি করে যাব? না ধর্মদাস উকিল, তোমাদের সব চক্রান্ত আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? সেটা সময় হলেই বুঝিয়ে দেব। তার আগে তুমি ভালো করে শুনে রেখো উকিল বাবু, তোমাদের জোর করে সাজিয়ে রাখা এই পাগলটা আজ এই সুন্দরী সেবা যত্ন আর ভালোবাসায় আজ সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু আবার যদি তাকে পাগল সাজানোর চেষ্টা করো, তাহলে সত্যিকারের পাগল হয়ে আমি এমন পাগলামি করবো যে তোমাদের স্বার্থের পাগলামি আমি একদম ঘুচিয়ে দেব। খোকা বাবু। খোকা বাবু নয়, বলুন স্বর্ণদ্বীপ বাবু। তোমার মালিক ওই সুদর্শন চাকিকে বলে দিও আমারও নাম স্বর্ণদ্বীপ চাকি। আমি পাকে থাকি না, কিন্তু প্রয়োজন হলে
বাঁকো মাখি। লেখা পা সামলা, খোকা বাবু দেখছি একবার বদ্ধ পাগল হয়ে গেছে। বেশি পাগলামি করলে ওকে পাগলা করাতে পাঠাবার ব্যবস্থা করুন। কিন্তু এই সময় ওকে পাগলা করাতে পাঠিয়ে দিলে সব ব্যাপারটা যে কেটে যাবে, ওদিকে তো প্রায় আমি সব রেডি করে ফেলেছি। হ্যাঁ, আর আগামী পরশু ওই কোর্টে ডেট পাওয়া গেছে। কাজেই ওদের দুজনকে কোর্টে হাজির করিয়ে ওই সুন্দরী রানীকে যদি ওই খোকা বাবুর লিগ্যাল ওয়াইফ প্রমাণ করিয়ে দিতে পারি, তবে পুরো প্রপার্টিটা আমাদের সুন্দরী। তারপর সেই প্রপার্টি সুন্দরী আমার নামে দানপত্র করে দেবে। তারপর থেকে সমস্ত সম্পত্তির মালিক আমি। স্বপ্নের ফানুসে চড়ে আকাশে না উড়ে এবার মাটিতে নেমে এসো, কারণ পরশু আমি কোর্টে উঠবো না। কেন? আগে বলেছিলে আমাকে এই বাড়িতে 1 বছর থাকতে দেবে, কিন্তু 1 মাস হতে না হতেই আমাকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছো। তারপর বলেছিলে ওই পাগলা বাবুটার বাচ্চা আমাকে পেটে ধরতে দেবে, কিন্তু ভাড়া করা বাচ্চা এনে আমাকে ঠকাচ্ছ। এরপর সমস্ত কাজ হাসিল হয়ে যাওয়ার পর, মানে সমস্ত সম্পত্তি তোমার হাতে চলে আসার পর যদি আমাকে কাজকলা দেখাও। কি বলতে চাইছো তুমি? পুরো টাকাটাই আমার আগে চাই, নইলে রইল এই নকল সংসার। আমি কিন্তু টাটা বাবাই। সারা তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? সারা জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো আমি। আরে কি করে? আরে এটা কি উকিল বাবা, এটা কি? একটু ইয়ার কি করেছে তাতে একেবারে রেগে খাই। সালা রামগড়ের ছানা। কি বলে? বলছি মানে আমাকে আপনি ভুল বুঝবেন না বাবু। আমি বলছি সেগুলো আমার কথা নয়, ওই উকিল বাবু আমাকে যে কথাগুলো বলে দিয়েছে আমি শুধু সেগুলোই বলছি। তাই বলছিলাম বাবু, ওই উকিল বাবুটার থেকে খুব সাবধান, খুব সাবধান। ওই শালী সুন্দরীর ফাঁদের পড়ে আমার যে এখন চিৎকার করে কাটতে ইচ্ছে করছে। কাকে বিশ্বাস করবো? কাকে? একদম কাউকে বিশ্বাস করবেন না। মেয়েরা হচ্ছে ছলনাময়ী জাত। একবার যদি ফাঁসিয়েছে না, ওই ফাঁস কেটে আর জীবনে বেরোতে পারবেন না। সেই জন্য বলছি ওকে একটু দূরে সরিয়ে রাখো, দূরে। সারা জালি মাল, সারা ধান্দাবাজ, সারা সাপের মুখে চুম খাচ্ছ আর ব্যাগের মুখে চুম খাচ্ছ। হ্যাঁ, সারা সবার আগে তোমাকে আমি খুন করবো। আধুনিক মহাভারতের কুরুক্ষেত্রে দুর্যোধন আর শকুনের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়ে গেছে। না 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 না, শকুনিটাকে বাঁচাতে হবে। খুন খুন খুন। কোথায় খুন? আরে হয়নি হয়নি, তবে একটু হলেই তো হয়ে যেত। আর দুর্যোধনের হাতে যদি শকুনের মৃত্যু ঘটে, তাহলে দুর্যোধনের ধ্বংসের ঘুঁটি সাজাবে কে? তুই এখানে যখন তখন ঢুকে পড়িস কেন? এটা কি তোর নিজের বাড়ি নাকি? হ্যাঁ, আরে এটাকে তো এখন আমার ভাগাড় বলে মনে হয়। আর আমি শকুন হয়ে দিবানিসি বসে থাকি, কখন এই ভাগাড়ে গরু মরবে। লেখে পা সামলা। ছোট বাবু, ও আপনাকে গরু বললো। তুই আমাকে গরু বললি? হ্যাঁ, আরে গরুই তো। গরু না হলে এইরকম একটা গাধার পরামর্শে পড়ে কেউ নিজের ধ্বংস নিজে ডেকে আনতে। তবে সাবধান সাবধান, আমি তোমাদের সব কুকীর্তির কথা জেনে ফেলেছি। একদিন কিন্তু সবকিছু প্রকাশ হবে। কি প্রকাশ হবে? কি জানিস তুই? অনেক কিছু জানি গো বাবু, অনেক কিছু জানি। ওই মহাভারতের দুর্যোধন শকুনির কূট পরামর্শে পাণ্ডবদের যথা সর্বস্ব কেড়ে নিয়েছিল, তেমনি তুমিও এই শকুনিটার পরামর্শে তোমার আপনজনদের ঠকিয়েছ। কিন্তু সাবধান কলির দুর্যোধন, অতি লোভে মহাভারতের দুর্যোধনের যে অবস্থা হয়েছিল, তোমারও ঠিক সেই অবস্থা হবে। এই শকুনিটার সাথে তুমিও সবংশে ধ্বংস হবে, সবংশে ধ্বংস। এদিকে আমার মাথায় আগুন জ্বলছে, তারপর তুই আমাকে অভিশাপ দিচ্ছিস। তোকে আমি মেরে ফেলবো। কি করছে? লেখে পা সামলা। লেখে পা
ছোট বাবু, লোকটা যে নড়াচড়া করছে না, মরে গেল নাকি? তাই তো, এই সারা তো নড়ছে না। হ্যাঁ, সারা ছুঁচো বেড়ে হাত বন্ধ করে ফেললাম। সারা একটা খুন করে তাকে সামাল দিতে নাজেহাল খেয়ে যাচ্ছি, তার উপর আবার একটা খুন। ও, এখন যে আমি কি করি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যেখানে খুনটা করেছেন আর অন্য কেউ তো দেখেন, কাজেই ওই বডিটা সরিয়ে দিতে পারলে একেবারে বেকসুর খালাস। ঠিক বলছেন, ঠিক বলছেন। জানেন উকিল বাবু, আমার মাথার এখন ঠিক নেই। আচ্ছা। আপনি যারা ভালো বুঝবেন সেটাই করবেন, ঠিক আছে? হ্যাঁ, ওর কথা একটা কথা মনে রাখবেন, এখান থেকে খুনটা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে, এমনকি আপনিও না, আমিও না। ঠিক আছে, আমি তো আসি। ঠিক আছে। আর আমার নাম যে সৈরুচ্ছন চাকি, আমি কিন্তু পাগ মাখি না, পাকে থাকি। সালাম মাথা মোটা গোয়ার গোবিন্দ কোথাকার, যখন তখন এক একটা ঘটনা ঘটাবে আর সেটা আমাকেই সামাল দিতে হবে। এখন কি করি কি করি? না, বডিটা আপাতত এইখানেই পড়ে থাক, রাতের বেলা এসে বস্তায় পুরে ওকে গঙ্গায় ফেলে দিয়ে আসে। মাথাটা টনটন করছে, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। এ আমার কি বেশ? শিল্পপতি সত্যপ্রিয় চাকির পরনে কিনা আজ ভিখারির বেশ? তো কেন কেন কোন পরিস্থিতিতে পড়ে আজ আমার এই অবস্থা? দাদা দাদা দাদা, না মনে পড়ছে না, মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। সম্পত্তি নিয়ে বিবাদের মাঝে সুদর্শন আমাকে আঘাত করলো। তারপর তারপর তো আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু। বেশ কয়েকটা দিন হয়তো আমাকে অবাঞ্ছিত জীবন যাপন করতে হয়েছে, কিন্তু আমার খোকা কি এখনো বেঁচে আছে নাকি স্যার? না 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 না, জানতে হবে কেমন আছে আমার খোকা। শেষ হয়ে গেল আমার সাজানো গোছানো সংসারটা, একেবারে ভেঙে শেষ হয়ে গেল। ভাগ্যের কি নিদারুণ পরিহাস, যে ভাইয়ের ভবিষ্যৎ করে দেওয়ার জন্য মানুষটা তার সারা জীবনের সম্পদ সবকিছু উজাড় করে দিল, আর সেই ভাই কিনা তার বুকে বিশ্বাসঘাতকতার ছুরি বসিয়ে দিয়েছে। দেবেই তো বধুরা, এ দুনিয়ায় তুমি যাকে বেশি বিশ্বাস করবেন সেই বছরে বিশ্বাসঘাতকতার ছুরি। তুমি এসেছো, আজ কোনো কাজের সন্ধান পেলে? না বধুরা না, একটা চোরকে কি কেউ কোনো কাজ দিতে চায়? সারা দুনিয়ার কাছে আমি চোর সেজে গেছি মধুরা। এই সিদ্ধান্ত সরকারের পরিচয়, সে একটা চোর। না গো না, ও কথা বলো না। দুনিয়ার মানুষ তোমাকে যে যাই বলুক না কেন, ঈশ্বর তো জানেন তুমি কি। এরপরেও তুমি বলছো ঈশ্বর আছেন? আছেন গো আছেন, তিনি যে পরম করুণাময়, যে তাকে বেশি বিশ্বাস করেন তিনি তো তারই বেশি পরীক্ষা নেন। পরীক্ষা দিতে দিতে আমি যে ক্লান্ত মধুরা। তুমি তোমার ঈশ্বরকে প্রার্থনা করে বলো না, এবার যেন তিনি আমাকে তার কাছে টেনে নেন। না গো না, অমন কথা তুমি বলো না। তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি সারা জীবন কি নিয়ে বাঁচবো বলো, কি নিয়ে? দেখো দেখো, তোমার দাদা বৌদির এই পুরো বয়সে বিব্রতিটা দেখো। এই বয়সে এদের এতটুকু লজ্জা নেই। থাকবে কি করে? যে নিজের বলে ইজ্জত বিক্রি টাকায় বসে বসে খায়, সে কি আর মানুষ আছে যে তার লজ্জা থাকবে? কি বললি জয়ন্ত? আমি কার পারমিশনে তুমি শিউলিকে হোটেলের কাজে লাগিয়েছো? আমি শিউলিকে হোটেলে কাজে লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার মনুষ্যত্বে বাঁচলো না দাদা হয়ে বোনকে নোংরা পথে নামিয়ে টাকা রোজগার করতে। ইউ রাস্কেল, তোকে আজ আমি খবরদার! দ্বিতীয়বার আমার গায়ে হাত তুলতে এলে হাত আমি মুচড়ে ফেঁকে দেবো। যাও, দূর হয়ে যাও এ বাড়ি থেকে। তুমি আমাদের এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার কে? এটা এরও পৈতৃক ভিটে, তাই এ বাড়িতে থাকার অধিকার ওরও আছে। না নেই, একটা চোরের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। বৌমা, ভালোই ভালোই করতে পারো, নইলে থাক রে ভাই,
এই পুরো বাড়িটা দখল নেওয়ার জন্যে তোকে আর মিথ্যার আশ্রয় নিতে হবে না। আমি এই পুরো বাড়িটা তোকে ছেড়েই দিয়ে গেলাম। তুমি কি বলছো? এই বাড়ি ছেড়ে চলে গেলে আমরা থাকবো কোথায়? আমাদের মতো অসহায় সম্বলহীন মানুষরা যেখানে থাকে, ফুটপাত নয়তো গাছতলায়, খোলা আকাশের নিচে, আমরা আবার নতুন করে বাঁচার রাস্তা করবো মধুরা। হয়তো কুলিগিরি নয়তো ভিক্ষাবৃত্তি করে আমরা আমাদের পেটের অন্ন জোগাড় করবো। কেদুরা মধুরা, কেদুরা, চলে এসো। এই বাস্তু দেবীকে আমাদের জীবনের শেষ প্রণাম জানিয়ে আমরা এখান থেকে চির বিদায় নিই। जय दोस्त, रुक जाइए। कोई आदमी पत्थर देवता को देवता समझे और कोई पत्थर को सिर्फ पत्थर ही समझे। तो पत्थर समझने वाले के सामने अपना दिल के पत्थर बना के रखना, समझे? কে ভাই তুমি? मेरा नाम शेख गुलशन गाजी। তুমি এখানে এসেছো কেন? तुम्हारा असलियत फांस करते शाला बेईमान बेशरम कहीं का, झूठ मुठ बड़ा भाई के ऊपर झूठा इल्जाम लगाते हो। খবরদার, আমাদের ফ্যামিলি ম্যাটারে একদম মাথা গলাবে না বলে দিচ্ছে। तुम चुप। तुम इज्जतदार आदमी हो तो होटल अफसराते मीर सिलसिला को साथ मौज मस्ती करते के छिले केन? মিথ্যা কথা, এছাড়া সব মিথ্যা কথা বলছে। আমি কোনোদিনও কোনো হোটেলে যাইনি। এই সত্যবাদী সাধু পুরুষ, হোটেলে যদি যাওনি তো তাহলে জানলে কেমন করে যে তোমার বোন হোটেলে নাচ গান করছে? মিথ্যেবাদী, চরিত্রহীন, লম্পট। আমি থাকতে তুমি কিনা হোটেলে অন্য মেয়ের সাথে ছি? কেন কেন তুমি আমাকে ঠকালে বেঈমান? কেন 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 কেন? এই শালি হারামজাদে, তোকে বিয়ে করেছি বলে তোর কেনা গোলাম হয়ে গেছি নাকি রে শালি? মনে রাখিস, আমি এখন মোটা মাইনের ইঞ্জিনিয়ার, আর আমার ইচ্ছেতে বাধা দিতে এলে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দেব। তার আগে তোমার পা দুটোকে কেটে হুইল চেয়ারে বসিয়ে রেখে দেবো রাস্কেল। কে তুমি? কে আমি? তোমার ছদ্মবেশ কেন ইন্দ্র? এই ছদ্মবেশটা না নিলে আমি কিছুতেই জানতে পারতাম না সিদ্ধান্তদা আপনাদের ফ্যামিলিটাকে শেষ করে দেওয়ার জন্য কি ঘৃণ্য চক্রান্তটাই না করেছে শয়তান সুদর্শন চাকি, আর স্বার্থের মধ্যে সেই চক্রান্তে সামিল হয়েছে আপনার এই বেঈমান ভাইটা। তুমি কি বলছো ভাই? শুধু তাই নয় সিদ্ধান্তদা, শিউলিকে জোর করে নোংরা পথে নামাতে বাধ্য করেছে ওই শয়তান সুদর্শন চাকি। এত কিছুর মাঝেও কিন্তু একটা সুসংবাদ আছে কিন্তু সিদ্ধান্তদা, আপনাদের কোম্পানির মালিক মিস্টার সত্যপ্রিয় বাবুর সন্ধান পাওয়া গেছে। তুমি কি বলছো ভাই? কোথায় তিনি? এই তোমার সম্মুখে সিদ্ধান্ত। হতভাগ্য সত্যপ্রিয় চাকি, যে ভাগ্য একদিন তাকে পাগল সাজিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছিল, সেই ভাগ্যই আজ আবার তাকে ফিরিয়ে এনেছে সমস্ত ক্রিমিনালদের সাজা দেওয়ার জন্য। স্যার, আপনি ফিরে এসেছেন, কিন্তু আমার যে সব শেষ হয়ে গেছে স্যার। না সিদ্ধান্ত, কোনো কিছু শেষ হয়নি, আবার আমরা নতুন করে শুরু করব। আমি সব কিছু জেনেই এসেছি, তাই আমার প্রথম কাজ হলো এই বেঈমান ভাইটাকে তোমার আমার কোম্পানি থেকে ডিসচার্জ করা। হাত জোড়া করে অনুরোধ করছি স্যার, আমাকে অমন শাস্তি দেবেন না স্যার, তাহলে আমি না খেতে পেয়ে মানে যাবো স্যার। আমি আপনার পায়ে ধরে জানি জানি আমার স্বামী অন্যায় করেছে, তবু আমি আপনার পায়ে ধরে বলছি স্যার, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। নো নেভার, কখনো না। যে তার নিজের দাদার সঙ্গে বেঈমানি করতে পারে, সে যে আমার কোম্পানির সাথে বেঈমানি করবে না সেটাই বা কে বলতে পারে? তাই আমার প্রথম কাজ হলো ওকে আমার কোম্পানি থেকে ডিসচার্জ করে সেই জায়গায় আমি সিদ্ধান্তকে অ্যাপয়েন্টমেন্ট করলাম। মাফ করবেন স্যার, নিজের ভাইকে কানিয়ে আমি চাকরি ফিরে পেতে চাই না। সিদ্ধান্ত, আমি আপনার কাছে অনুরোধ করছি স্যার, ও চাকরিটা আপনি কেড়ে নেবেন না। আপনি ওকে দয়া করুন স্যার, আপনি ওকে দয়া করুন। বৌদি, আরে দাঁড়িয়ে দেখছো কি জয়ন্ত? যাও যাও যাও, ওই দেবদেবীর রূপী দাদা বৌদির পায়ে ধরে প্রায়শ্চিত্ত করো, যাতে কিছুটা হলে পাপস কালো নয়। যাও যাও যাও। দাদা, বৌদি, তোমরা আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। দিদি, আমি তোমাদের অনেক কটু কথা বলে অসম্মান করেছি, তাই আমি তোমার
মনে করে ক্ষমা করে দাও দিদি, ক্ষমা করে দাও। দিদির কাছে কি কখনো ক্ষমা চাইতে আছে রে? যা, আর কখনো অমন কথা বলবি না। দিদি যা, ভেতরে যা, ভেতরে গিয়ে বিশ্রাম নে। তাই চলো। জানো সিদ্ধান্ত, আজ তোমার ফ্যামিলির বিপর্যয় কেটে গেলেও আমার ফ্যামিলিতে আজ মহা বিপদ। তাই আজ আমি এসেছি, আমি তোমার কাছে যে দলিলটা রেখে দিয়ে গেছিলাম সেটা তোমার কাছে ফেরত চাইতে। আমি মহা অপরাধী স্যার। তার মানে আপনার বিশ্বাসের মর্যাদা আমি রক্ষা করতে পারিনি। সিদ্ধান্ত, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি স্যার, আপনার সেই মূল্যবান দলিলটা আমরা হারিয়ে ফেলেছি। আপনারা হারিয়ে ফেলেননি দিদি, আপনারা হারিয়ে ফেলেননি। ওই শয়তান সুদর্শন চাকি শিউলিকে চাপ দিয়ে জোর করে এখান থেকে সেই দলিলটা বের করে নিয়ে যেতে বাধ্য করেছে। আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আর বোধহয় আমার খোকাকে বাঁচানো গেল না। স্যার, আপনি এভাবে এখনই ভেঙে পড়বেন না। সবার প্রথমে আপনার বাড়ি গিয়ে ওই চিটিংবাজ মেয়েটার হাত থেকে আপনার খোকাকে এবং আপনার সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা ইন্দ্র। আমরা চললাম তথ্য প্রমাণের ভিত্তিতে শয়তান সুদর্শন চাকিকে আইনের কাছে ফেলতে। শয়তান সুদর্শন চাকি। হ্যালো হ্যালো ইন্দ্রদা, হ্যাঁ আমি শুনি বলছি। হ্যাঁ হ্যাঁ, যত শীঘ্র সম্ভব তুমি এখানে চলে এসো। ও শয়তান সুদর্শন চাকিকে আইনের হাতে তুলে দেওয়া। মুখ্যমস্ত্র আমি সঙ্গ করে ফেলেছি। ওই শয়তানটা শুধু নারীদের দেহ ব্যবসা চালায় না, সেই সঙ্গে মাদক দ্রব্যে চোরা কারবারিও চালায়। আর সেই সব তথ্য আমি মোবাইলে তুলে এনেছি। আর সেই সব তথ্য আজ আমরা পুলিশের হাতে তুলে দিই। ওই শয়তানটাকে আজ আমরা পুলিশের হাতে তুলে দেবো। না না, তোমাকে যত নিরীহ ভাবতাম কিন্তু তা নয়। না কিন্তু তার চোর দেশ পারে। না না না, ওটা লুকিয়ে কোনো লাভ নেই। কারণ আমার মৃত্যুবান অন্যের কাছে থাক, এটা তো আমি কিছুতে বরদাস্ত করবো না। দাও দাও। এটা তো সমস্ত অপকর্মের মৃত্যু। এই সমস্ত তথ্য আজ আমরা পুলিশের হাতে তুলে দিই, তোকে আমরা এমন শাস্তি দেবো যে জীবনে কোনো পাপের কথা মুখে আনবি না। তুই জানিস না, আমি ইচ্ছে করলে ওই মোবাইল সমেত না তোর হাত দিত আমি। তোরা তলে তলে এতটা এগিয়ে গেছিস, ভেবেছিস আমি কিছুই জানি না। তোর প্রেমে ওই শালা ইন্দ্র বেঁচে গিয়ে আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য ওই গুলশন গাজী সেজে আমার হোটেলে ঢুকে পড়েছিল। আর সেই শালা শুয়োরে বাচ্চা তোকে এই মোবাইলটা দিয়ে গেছে এখানকার সমস্ত গোপন ছবি তুলে রাখার জন্য, তাই না? ও শালাকে পেলে তো আমি জানতো মাটিতে পুঁতে ফেলি। আর সেই সঙ্গে তোকেও আমি আমাকে তুই খুন করবি? সে তো আমি করবোই। তার আগে তোর আমি অঙ্গগুলোকে না একটা একটা করে কেটে নেবো। তার আগে আমি তোর চোখটাই আমি উপড়ে নেবো। না 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 না, চোখ দিতে উপরে নিয়ে আবার বিভৎস চেহারাটা তুই দেখবি কি করি? তার চেয়ে বরং তোর জিপটাই কেটে নেবো। আমার এত বড় সর্বনাশ করো না। আমি ইন্দ্রকে নিয়ে যে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, দয়া করে আমাকে বাঁচতে দে। দয়া? এই সুদর্শন চাকির মনটা না পাথর দিয়ে গোড়া, পাথর পাথর। তার মানে দয়া মায়া আপনি কিছুই নেই। আছে দাদা, আছে। ভুল করে হলেও তো একদিন তুমি আমাকে বোন বলে ডেকেছিলে। আজ যদি তুমি আমার নিজের বোন হতা তাহলে কি পারতে দাদা আমার এইভাবে ক্ষতি করে দিতে? বলো চুপ কর, চুপ কর। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। আমার মতো একটা লম্পটকে দাদা বলে ডাকি, ওই পবিত্র সম্পর্কটাকে তুই কলঙ্কিত করিস না। দাদা দাদা আছে, দাদা আছে। দয়া মায়া তোমার শরীরে আছে দাদা। আমি যে তোমার বোন হতাম দাদা। তুমি জন্ম থেকে খারাপ হওনি দাদা, হয়তো বিশেষ কারণে তুমি। একদম ঠিক বলেছিস বোন, একদম ঠিক বলেছিস। আমি আগে খারাপ ছিলাম না রে বোন, খারাপ ছিলাম। ওই সারা জালি উকিলটা, ওই সারা জালি উকিলটা আমার মনের মধ্যে লোভের বিষ ঢুকিয়ে আমার মনটাকে বিষাক্ত করে দিয়েছে। আমি ভালো হতে চাই না বোন,
ভালো হতে চাই। আমি তোমাকে ভালো পথে ফিরিয়ে আনবো দাদা, তোমার আপন বোন হয়ে। প্রতি ভাতৃদ্বিতীয়া আমি তোমার কপালে ভাইয়ের ফোঁটা এঁকে দেবো। কি বললি? আবার কপালে ভাইয়ের ফোঁটা দিবি? ভাইয়ের ফোঁটা দিবি? আনন্দ, কি আনন্দ! জানিস বোন, আমারও একটা স্বপ্ন ছিল, জানিস আমারও স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট বোন থাকবে। সে তার দুটো ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে খিল খিল করে হাসবে, আর আমি ঠিক এইভাবে তাকে জড়িয়ে ধরে বলবো, তুই আবার ছোট বড় আদরে ছোট তুই আমার ছোট বড় আদরে ছোট এই বল, এই জন্মে তোর হাত থেকে আর ভাই ফোঁটা নেওয়া হলো না, কি করে নেব বল? কি করে নেব বল? একদিন যার সঙ্গে আমি বউয়ের মতো ব্যবহার করেছি, তার হাত থেকে আমি কি করে ভাই ফোঁটা নেব বল? তার যে লোকে তোকে ছি করবে রে বল। দেখলেন তো আমি শালা কেমন হারামি? না দেখো, যে মেয়েটা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দ্বারে কাটা দিতে চেয়েছিল, আর আমি শালা এমন সুরের বাচ্চা, তাকে আমার কাঁটা ভেবে, আমার পথের কাঁটা ভেবে ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিলাম। সত্যি কি আমি সুরের বাচ্চা? না আমি সারাশ্বরের বাচ্চা। এখন আমার নাম যে সুদর্শন চাকি, আমি যে পাক মাখি না কিন্তু পাকে থাকি, যে শরীর বাচ্চা হয়ে দাঁড়াবে, তাকে ঠিক এইভাবে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। আমার নাম সুদর্শন চাকি, আমি পাক মাখি না কিন্তু পাকে থাকি। তোমার কিচ্ছু হবে না শিউলি। সমস্ত তথ্য প্রমাণ তুমি যখন সংগ্রহ করতে পারছো, তখন আজ আমরা শয়তানটাকে পুলিশের হাতে তুলে দিই। তোর কি হচ্ছে শিউলি? কি হচ্ছে? শয়তান সুদর্শন চাকি আমাকে যে খুন করেছে। না তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, যেমন করে হোক তোমাকে বাঁচিয়ে তুলবই তুলবো। ঈশ্বর বোধ আমাকে সে সুযোগ দেবে না গো। শিউলি, যে শয়তানটা আমাকে তোমার জীবন থেকে কেড়ে নিল, ওকে তুমি ক্ষমা করো না, ওকে তুমি নিজের হাতে শাস্তি দাও। দাদা, বৌদি, শিউলি, শিউলি, কথা বলছো না কেন শিউলি? কথা বলো শিউলি, তুমি কথা বলো। তোমার চোখের পাতা এমন স্থির হয়ে গেল কেন? তবে কি তুমি আমাকে ছেড়ে সারা জীবনের মতো শিউলি? কি হয়েছে আমার শিউলি? বলবে না দিদি, নিয়তির নিষ্ঠুর বিধানে শিউলি আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে চলে গেলি বল।
ওরে ওরে আমরা যে তোকে নিতে এসেছিলাম। বলো বলো ইন্দ্র, কে খুন করেছে এই অসহায় মেয়েটাকে? বলো ইন্দ্র, বলো। কে খুন করেছে আমার শিউরিকে? ওই শয়তান সুদর্শন চাকি। সুদর্শন চাকি? শয়তানটা আমার শিউলিকে অসম্মান করেছিল, আমাকে খুন করতে চেয়েছিল। প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও শয়তানটাকে আমি খুন করতে পারিনি। আজ আমি নিজের হাতে আইন তুলে নেব। হ্যাঁ, নিজের হাতে। জানেন দাদা, শিউলিকে আমি সংসার দিতে পারলাম না, তাই যাওয়ার বেলায় ওর সিঁড়িতে আজ আমি পরিয়ে দিলাম আমার রক্ত দিয়ে স্বীকৃতি। প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো এ মহা শ্মশানে চিতা তোর তুলবই। কোথায় গেলেন গো? তাড়াতাড়ি আসুন, এদিকে যে মহা বিপদ। ভাই সারা বিপদ বলে আমার টেনশনটাকে একেবারে বাড়িয়ে দেবেন না তো। সারা এই শালি সুন্দরী ফাঁদে পড়ে এখন আমার ছুটে গেলার মতো অবস্থা। সারা না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। একদম ফেলবেন না, একদম ফেলবেন না। ও শালিকে একদম হাফিজ করে দিন, তাহলে আমরাও কোনদিন হাফিজ হয়ে যাব। দুঃখের কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো ছোট বাবু, আপনার কাকা মানে ওই সত্যপ্রিয় চাকি সেটা কি বেঁচে ফিরে এসেছে। আপনি এখন কোন ব্র্যান্ডের কথা খাচ্ছেন? সারা যে মানুষটাকে খুন করে মাটিতে পুঁতে ফেলা হলো সেই মানুষটা বেঁচে ফিরে এলো। অপরাধ নেবেন না ছোট বাবু, অপরাধ নেবেন না। সেদিন আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। মিথ্যে কথা বলে? বড় বাবুর বডিটা তুলতে এসে দেখি বডিটা নেই, তাই আপনি রাগ করবেন বলে আমি আপনাকে মিথ্যে করে বলেছিলাম যে বডিটা মাটিতে পুঁতে দিয়ে এসেছি। ছি 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 ছি, এত বড় একটা সাংঘাতিক খবর আপনি বেমালুম চেপে গেলেন। কি ব্যাপার, তুমি এখানে কতক্ষণ এসেছো? এই তো এক্ষুনি। তুমি অনেক আগে এসেছো, আর আমাদের মধ্যে কি কি কথা হয়েছে সব তুমি শুনেছো। না গো বাবু, আমি কিচ্ছু শুনিনি, আপনি বিশ্বাস করুন। আরে এত রেগে যাচ্ছেন কেন? ও তো আমাদের লোক, কাজেই ওকে বিশ্বাস করা যায়। আমি আমার নিজের ছায়াটাকে বিশ্বাস করি না, আর এ শালিকে তো মোটেই না। এ শালি আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো। শোনো মেয়ে, অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক টাকা খরচ করে সব বিষয় সম্পত্তি তোমার নামে করতে পেরেছি, ঠিক আছে? আর সেই সম্পত্তিটা তুমি ওই ছোট বাবুর নামে দানপত্র করে দাও। দলিল কিন্তু আমি একদম রেডি করে নিয়ে এসেছি, ওই দলিল একটা সই করে দিলে তোমার কাজ ছুটি। এখানে একটা সই করে দাও। বাবা বাবা, চমৎকার। নকল বউ হলেও আমি এখন সমস্ত সম্পত্তির মালিক। এই সমস্ত সম্পত্তি আমি আপনার হাতে দানপত্র করে দেব, কিন্তু তারপর ওই পাগলা বাবুটার কি হবে? তাকেও কি তার বাপের মতো খুন করে গায়েব করে দেবে নাকি গো বাবু? সুন্দরী, তোমরা ভুল জায়গায় ভুল লোকের সঙ্গে ছকবাজি খেলছো। তাই এই দলিলটা যার নামে হওয়া উচিত আমি ঠিক তার নামেই দানপত্র করব, অন্য কারোর নামে নয়। লাখ লাখ টাকা খরচা করে বানানো দলিলটা তুমি ছিঁড়ে ফেললে। ঠিক ওইভাবে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। আরে কি করছেন ছোট বাবু? যেটা অনেক আগে করা উচিত ছিল সেটাই আজ করছি। আর আপনি কেন দলিলটা ছিঁড়ে? আমার স্ত্রী গায়ে আর একটা আঘাত করলে তোমার এই হাতটা আমি টেনে ছেড়ে নেব। কি এই হাবা গোপাটা গায়ে এত শক্তি এলো কি করে? আপনাদের দেওয়া বিষাক্ত ওষুধটা বন্ধ করে গোপনে চিকিৎসা করিয়ে ওকে আমি সুস্থ করে তুলেছি। আর আমার স্ত্রীর সেবা যত্ন আর ভালোবাসায় আজ আমি কতটা ক্ষমতা অর্জন করেছি দেখ জানোয়ার। এতদিন ধরে তোমাকে যত করেছে তার পাই টু পাই ফুটছে না। আর
ট্রাই করি তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। কজনকে মারবি রে জানোয়ার? অনেক পাপ করেছিস তুই, আমার বাবাকে পর্যন্ত খুন করেছিস, তার সাজা আমি তোকে দেব। কিরে বউর সাহসে বড্ড সাহসী হয়ে উঠেছিস তাই না? এই শালি হারামজাদি, তোকে এবারে নকল বউ সাজিয়ে নিয়ে এসেছি অনেক টাকা খরচ করে। আজ তুই আমার সঙ্গে ব্ল্যাকমেল করে তুই ওর সঙ্গে ফেলে গেলি, আজ আমি তোকে গুলি করে মারবো। খবরদার সুদর্শন, এই সত্যপ্রিয় চাকি বেঁচে থাকতে তার একমাত্র সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। কি বাবা, বাবা তুমি বেঁচে আছো? হ্যাঁ রে খোকা, হ্যাঁ রে খোকা, এই শয়তানগুলো আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু তুই এমন সুস্থ স্বাভাবিক হয়ে উঠলি কেমন করে? আমার স্ত্রী সুন্দরী সেবা যত্ন আর ভালোবাসায়। চুপ কর হতভাগা, ও তোর স্ত্রী নয়, এই এরাই ওকে তোর নকল বউ সাজিয়ে এনেছে তোর সর্বনাশ করার জন্য। বাবা আজ আমি এদের এমন সাজা দেব সারা জীবন জেলে পচে মরবে। এই বেঈমান ধর্মদাস, ওকে সারা জীবন আমি তোমাকে মোটা টাকা দিয়ে পুষে রাখলাম, সেই তুমি আমাকে ছেড়ে এই বেঈমানটার সাথে হাত মেলাবে। আমার কোনো দোষ নেই বড় বাবু, আমার কোনো দোষ নেই। ওর সঙ্গে হাত না মেলালে ও যে আমাকে খুনের হুমকি দিয়েছিল, তাই আত্মরক্ষার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমি এই ভুলটা করতে বাধ্য হয়েছি বড় বাবু। আর ওই সারাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই বড় বাবু। আপনি আমায় একটিবার সুযোগ করে দিন, সুযোগ করে দিন। এ কি রে, এ সারা তো পাল্টে খেয়ে আমাকে দোষী সাজিয়ে দিলে। না বড্ড ভুল করলি ধর্মদাস, বড্ড ভুল করলি। শোন, এই পিস্তলের 6টা গুলি আছে, এই 6টা গুলির মধ্যে একটা গুলি আমি তোর জন্য বরাদ্দ করলাম। আমার নাম সুদর্শন চাকি, আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। এইভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, প্লিজ ওকে ছেড়ে দিন। আমি আইনের মাধ্যমে ওকে শাস্তি দেব। আরে আমি বেঁচে থাকতে তুই কি আইনের সাজা দিবি রে? সামান্য একটা বস্তির ফেরিওয়ালি কোথাকার। আমি বস্তির সামান্য ফেরিওয়ালি নই মিস্টার ধর্মদাস, আমি সিআইডি অফিসার মিস চন্দ্রানী গুপ্তা। ইটস মাই আইডেন্টিটি কার্ড। সিআইডি অফিসার? সত্যপ্রিয় চাকি খুন না নিরুদ্দেশ তা তদন্ত চেয়ে আমাদের ডিপার্টমেন্টে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, আর তার তদন্ত করতেই আমি খাবার ফেরিওয়ালির ছদ্মবেশে এই বাড়িতে ঢুকেছিলাম। আচ্ছা, কিন্তু অ্যাপ্লিকেশনটা করেছিল কে? আমি। একই সিদ্ধান্ত তুমি? হ্যাঁ স্যার, আমি। আপনার নির্দেশের ব্যাপারে আমার সন্দেহ হয়েছিল, তাই আমি সিআইডি শরণাপন্ন হয়েছিলাম। সুদর্শন বাবু, আপনার অপরাধের সমস্ত তথ্য প্রমাণ এখন আমার হাতে। ধর্মদাস সহ আপনাকে অ্যারেস্ট করতে পুলিশ এখনই আসছে। আমার একটা কথা শুনুন ম্যাডাম, একটা কথা শুনুন। যা বলার আদালতে বলবেন। নিজেকে বাঘ মনে করে এখানে আপনি জঙ্গলে রাজত্ব চালাতে চেয়েছিলেন, আপনার সেই বাঘের ঘরে আজ হাইনা থাবা বসিয়ে ফেলেছে, আর আপনার রেগাই নেই। ঠিক আছে, কিন্তু শুনুন, একা আমি কিন্তু দোষী নয়, এরাও সমান দোষী। এরাই তো আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। ও ম্যাডাম, আমার একটা কথা বিশ্বাস করুন ম্যাডাম। ও ম্যাডাম একটা কথা বিশ্বাস করুন ম্যাডাম। যে যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে দাঁড়িয়ে থাকবে, না হলে কিন্তু আমি এক এক করে কুকুরের মতো গুলি করে মারব। লেখা সামলা মেরে ফেলুন, একজনকে গুলি করে মেরে ফেলুন, একদম চিন্তা করবেন না। আরে আমি তো আপনার দলেই আছি। আপনার ওই ঘন ঘন দল বদলানো দেখে না আজকালকার নেতারাও লজ্জায় পড়ে যাবে। বাঁচার জন্য আর গদির জন্য দল বদল কোনো দোষের নয় ছোট বাবু। নিন এবার একজনকে গুলি করে মেরে ফেলুন, ওই আইনি ব্যবস্থাটা আমি সব সামনে নেব। দেখবেন তো? হ্যাঁ। কথা দিচ্ছেন? একদম ঠিক আছে, দেখবেন। হ্যাঁ, সাবধান সুদর্শন বাবু, পুলিশ কিন্তু আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, আর আপনার রেহাই নেই। পিস্তলটা ফেলে দিয়ে সারেন্ডার করুন।
আমি মৃত্যুর কাছে ধরা দেবো, কিন্তু পুলিশের হাতে নয়। সুদর্শন আমার কথা শোন। না গো কাকা, আমার যে সময় শেষ হয়ে গেছে কাকা। জানেন কাকা, এই পিস্তলে যদি 6টা গুলি থাকতো না, তাহলে এতক্ষণে আমি তোমাদের সবাইকে এক এক করে কুকুরের মতো গুলি করে মারতাম। কিন্তু কাকা, এতে যে মাত্র ছিল 2টো গুলি, আর 2টো গুলির মধ্যে একটা গুলি আমি ধর্মদাসের পেছনে খরচ করে ফেলেছি, বাকিটা আছে একটা। আর সেই একটা গুলি দিয়ে না আমি আমার কৃতকর্মের ফল ভোগ করলাম। সুদর্শন, সুদর্শন, ঠিক করেছি ম্যাডাম। ম্যাডাম, আমার একটা অনুরোধ রাখবেন, আমার এই ভাইটা দেখুন ম্যাডাম। আমি একজন কর্তব্যপরায়ণ আইনের দাস। কর্তব্যের জন্য কিছু সময়ের জন্য আপনার ভাইয়ের স্ত্রীর অভিনয় করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু কিন্তু আমি কখনোই বলিনি আমি একজন সিআইডি অফিসার। তুমি সিআইডি অফিসার হওয়া যাই হও, আমি জানি তুমি আমার স্ত্রী। হ্যাঁ মা, হ্যাঁ মা, তুমি চলে গেলে আমার খোকা আবার অসুস্থ হয়ে যাবে। আপনি রমত করবেন না ম্যাডাম। এবার আপনি আইনের কর্তব্য ভুলে জীবনের কর্তব্য পালন করুন ম্যাডাম। আমার কর্তব্য কলঙ্কিত হবে। না না না, আর কোনো কিন্তু নয়। একদিন তুমি যাকে নতুন জীবন দান করেছিলেন, আজ আমি তাকেই তোমার হাতে। আরে দাঁড়িয়ে আছেন কেন? স্বর্ণদীপ বাবুকে উনার হাতে তুলে দিন। আমি ভেবে পাই না, আমি ভেবে পাই না সামান্য সামান্য স্বার্থের মোহে মানুষ কেমন করে এমন করে অমানুষ হতে পারে। ওরা কি জানে না নারী ছলা কলার ফাঁদে পড়লে শয়তানকেও এইভাবে কাঁদতে হয়? তাই তো কালের চক্রে আছে। সুন্দরী,